যাত্রার বিরুদ্ধে যে নিয়ে না লাগবে তাহাবিল নইও পৃথিবীর যেটুকুন বড় হইয়ে বড়র জুতা সিধা করে হইয়ে তুই তো কাভিয়ে ঘরত দেখা যায় তুমি ঘরত তাল্লা সুরল লাগে বেশি না বুঝিও ভাই তুই লেহাত নয় তোমার জীবনের উন্নতি হইব না অবনতি হইব ইয়ে লেহাত দেয় রেলে রেলে খুঁজে দেখতে তুই অটো রিক্সা পয়সা করিস তুই চারটে যাবে বুঝি এন ভাবে স্লোগান দিতে ৫,০০০ বাদ দিনে এলি ভোট ডইলে স্লোগান দিয়ে নজার হতে লিফলেট স্যার ওইয়া নইয়া লিফলেট লিখি দিয়ে সারি দিয়ে আলটিমেটাম দের আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি দুর্গন্ধ চলে না যায় যেই দেশত আজিয়া বসবাস কর সিনা খুলি আড়র বেনার থানা টাকর ইনর পিছে শুধু জুলাই উত্থান দেখছিস না বেড়া হড়ে যেতে ওই দেশ হড়ে যেতে কি টার ভাইতে না যদি ঠিক সময়ে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফিয়ে শাহবাগর বিরুদ্ধে সরকারের যাইয়ে যদি সেই ঐতিহাসিক কুলা সিটি দিয়ে যদি আন্দোলনের মাধ্যমে নাস্তিক বাগারালের যদি দমন করতে হয় হড়ে যেত সরকার হড়ে যেত রাষ্ট্র হড়ে যেত মুসলমান মানুষ ঠিক মনে আছে খেয়ে মিথ্যে তৎকালীন না নাই নারা না ভাবি যার হামথা করুক শাহবাগত সিদ্ধান্ত জাতীয় সংসদ ভাষণ সমস্ত বড় বড় দল বেগুন চুপ এক শব্দ হনিকে আওয়াজ না করে তখন হাটহাজারি উম্মুল মাদারিস হাটহাজারি মাদ্রাসা সমস্ত উলামায়ে কেরাম বেগুনের তত্ত্বাবধানে একত্রিত হইয়ে যেভাবে দৈনন্দিন আল্লাহর নবীর চরিত্র লইয়ে কটূক্তি শুরু করি শাহবাগর নাস্তিক হলে যেভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহাতুল মুমিনিন আর আম্মা জান হুজুরের স্ত্রী হলর চরিত্র লই যেভাবে উচ্চারণ টানা শুরু করি ইতারারে যদি সারি দিয়া যায় অদূর ভবিষ্যতে মুসলমানের অস্তিত্ব ঠিকানা কঠিন হয়ে যাবে তখন আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির নেতৃত্বে সারা দেশের মধ্যে আন্দোলন শুরু হইয়ে নাস্তিক পলাগাররা ফাঁসি দিয়া করিব তখন আস্তে আস্তে বেগুন পলায়ন করে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি জগৎ বিখ্যাত আলেম ইবাই যায়ের জুতা সিধা করার গদে সৈয়দুত তাইফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি মানুষ হলো হুজুর অনে এত বড় আলেম কাসম নানো তুমি হদ অনে এত বড় মুনাজির অনরা এদিক গিন ফন্না ভরি এদিক গুণ কিতাব পড়ি রে অনরা ওই আজিজর হাসে খেললে বারবার জন দে ইবাই তো ফন্না ভরি কে মাত্র কাফিয়াতক কাফিয়া এটা গুরু অনরা তো গেলে যা ভরি আর তো বড় আলেম ওরা হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ও তালেবে আলম ভাইয়ল কোন জায়গা যদি থানভীর কিতাব পাইও দয় নাস্তা না হাই রইল লভিলাইও এই গনিমতার ফাজাইতে নয় হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি হদে ও দুনিয়ার জগতের মানুষ হল আর জিন এলম বুজর আলেম বুজর আর আতুন এলম হয় দিন নেই কিছু মালুমাত আছে দে তাকাদু তাকওয়া দোয়াছিল কওয়াল নাতুন কওলনার দিকে নহল করিয়ে ইন হদিন ঈদ মালুমাত আসল এলম হইদে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির জুতা সিধা করার মধ্যে সুবহানাল্লাহ খুদ বখুদ কামেল নশুদ মুল্লায়ে রুম খুদ বখুদ কামেল নশুদ মুল্লায়ে রুম তা গোলামে শামসে তিবরিজে নশুদ তা গোলামে শামসে তিবরিজে নশুদ হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি হদে আর হইলাম দে আলেম বিকিতাবিল্লাহ আর হাজী ইমদাদুল্লাহ দে আলেম বিল্লাহ নবজন শব্দ এই শব্দ বেশি মানিওয়ালা থানভী হদে রহমতুল্লাহ আলাইহি হদে আর হইলাম দে আলেম বিকিতাবিল্লাহ তাত কিতাব জিবে দিবি সবকটা ফরাইতে কেউ মাই বুঝিয়েতে ধরি আই বুঝিয়েতে ধরি যত ফলসফি যত ফুনুনাতর কিতাব আছে শুনলাম হইতে ধরি কাফি হইতে ধরি সরজামি এসে একবারে কুদ্বির কুল্লু আওয়াজ আসা ধরি কুল্লু বেকি বুঝবি লাগতে
ইন এইটা আলেম বিকিতাবিল্লাহ, কিন্তু ইন বুঝে জানিয়ে যদি নিজে বুঝিয়ে দিয়ে নাই যাবে এত আলেম বিল্লার হাতে জন্নান খরচ হয়ে যাবে। এই মানুষের সবচেয়ে বড় রূপ কি? আয় গম এর দূর কিছু না লাগে, ফতন হইবিল্লাই, ধ্বংস হইবিল্লাই। আয় বালা কিতাব বুঝেছ জানি ইয়া নেই যথেষ্ট, আয় বালা ওয়াজ করিস জানি ইয়া নেই যথেষ্ট, আয় বালা ভিড় ইয়া নেই যথেষ্ট, আর কিছু লাগবে না। এতাল্লাহ সব সময় আল্লাহর হাসে দোয়া করিবে, ইয়া ইলাহি মুঝকো মুঝসে দূর কর, ইয়া ইলাহি মুঝকো মুঝসে দূর কর, ताके देखो मुझ में तुझको एक नजर, ताके देखो मुझ में तुझको एक नजर। ओला आरे आप तुम दूर रहो, आरे से नहीं न दे, आरे जो दिया दे भी ले दो, ये तुम बड़ो रुकान नहीं। आन नाम ये आगे क्या ना दोस, आई न जाइयो, फतन बक्ते क्या ना दोस न जाइयो, आरे मेन टेम दिया भूली भी जरूरत तो दिले न जाइयो। এই রুগীন যেতে আজ বই আল্লাহ হয়তো অবন্দা তুই হন জাতিরে হেদায়ত করত দে, তুই নিজের নিজে জাহান্নামের অজাল বানাত দে নয় না। আসল তুলি দিলে তুই কেন দিবি? ঈদুল আজহার নামাজ জানাজা হবি দিবি, আমি শুনিয়া এক হবি দিবি। এই বংশীয় মর্যাদায় নিত্যি ইর আল্লাহু আকবার হই মেমতি করে দিন। আল্লাহর পয়গম্বরের ওয়ারাসত সূত্রে দায়িত্ব হয়ে দে। ও ভাই আলেম মানে বুঝা নয়, আলেম মানে দেশের লেভেলি বুঝা নয়, আলেম মানে দেশের লেভেলি বড়জ্ঞ শক্তি, বড়জ্ঞ পাওয়ার। আলেম মানে দেশের অর্থনৈতিক চাঙ্গা করিবার লাই ওলামায়ে কেরামের ভূমিকা, দেশের শান্তি শৃঙ্খলার রাহিবার লাই আলেম হইতে অগ্রগামী ভূমিকা পালন করে। ওলামায়ে কেরাম যতদিন পর্যন্ত এই দুনিয়ার মধ্যে আল্লাহ প্রদত্ত এই আমানতিনের তালিম ও তরবিয়ত দরস্ত ধরে চালু রাখব, আল্লাহ আসমান আপনা জায়গার তাইব, জমিন আপনা জায়গার তাইব। যদি ওলামায়ে কেরাম হলে ইন বেগিন সারিদে হয়, আসমানও নথাইব, জমিনও নথাইব, কিয়ামত কায়েম হয়ে যাইব। নাউজুবিল্লাহ। এতাল্লাই মুসলমান ভাই বন্ধু মুরব্বী আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম যুগে যুগে মানুষ ফাটাই, টার্গেট বিহীন নয়, উদ্দেশ্য ছাড়া নয়। আল্লাহর উদ্দেশ্য কি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। কি আল্লাহ ফাটাই দে তোমরা যাও যাইয়ের হায়াত ছাড়াইবে, শুধু একখান ডর রাহিবাইয়ান কি? জবাবদিহিতার ডর। যেই রাষ্ট্র জবাবদিহিতার ভয় নেই, এই রাষ্ট্রের এমপি মন্ত্রী হল রাষ্ট্রীয় সম্পদ চুরি করি করি, ডাকাতি করি করি, দুর্নীতি করি করি বিদেশে পাচার করে। যেই প্রতিষ্ঠানত জবাবদিহিতার ভয় নাই, সেই প্রতিষ্ঠানত আতফালে মুসলিমিন সংরক্ষণ নইব, আমওয়ালে মুসলিমিন সংরক্ষণ নইব। জবাবদিহিতা হদিবে বড় জিনিস। আজ আর দুর্গতি অবনতি একমাত্র কারণ আর তো জবাবদিহিতা নেই। 40 বছর 50 বছর 60 বছর 70 বছর যারে যেদুর হায়াত আল্লাহ দিয়ে ইয়ানোর জবাবদিহিতার বই যদি অন্তরের মধ্যে তাহে, মানুষই বা আসিব কে করি। বহুত আল্লাহর বান্দায় আসে দে দেখানো যায় এগজা সবসময় পেরেশান, হাত তুলিলে মতর চোখর পানি হাঁদানি। আজিয়া সারা বিশ্বের মুসলমান হল এত আন্দোলন গড়ের, সংগ্রাম গড়ের, কোনোভাবে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছিত নপারের। নেতানিয়াহু নিজে হত নয় ইহুদের দাবি শিবাই হয়তো বাদ দিয়ে না আন্দোলন করলে কি ভিতরে ভিতরে আরে ট্যাঙ্কি মারেন না, আর আন্দোলনই সফল হইব না। আর উস্তাদ মোহতরম জাম ইসলামিয়া পটিয়ার সাহেব শাইখুল হাদিস ও নাজরুল তালিম আইয়ুব শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি হুজুরকে মেসাল দিতে হবে। মানুষ ঘরের ভিতর বলে কুন্দুরুগ্য ফসি গিয়ে মরিয়ে না বাসুডের দেন ন বাসুডের দুর্গন্ধ তো আন্দোলন এভাবে দুর্গন্ধ ওটা চলবে না। আর হজুর হাতে বন্ধ করো করতে হবে, এভাবে দুর্গন্ধ ওটা চলবে না, বন্ধ করো করতে হবে।
যত সময় যার দুর্গন্ধ কমিব দেনে বাড়িব দে কিরো ড্যাং করে আন্দোলন করি তো হাম নেওয়ার কথা নাকি হয়তো লিফলেট সিট লিফলেট লাগা আর আন্দোলনের সিস্টেম কি লিফলেট লাগা এই লেহত দে একজনের বিরুদ্ধে লেহত দে আতর কলম দি তোর জীবনের উন্নতি অবনতি এই লেহাই বাদ মধ্যে উড়ি দিব অনরাস যাত্রার বিরুদ্ধে জিয়ে নিয়ে না লিখে তা হাবিল নইও পৃথিবীর যেটুকুন বড় হইয়ে বড়র জুতা সিধা করে তুই তো কাভিয়ে ফেরত দেখা যায় তুমি ঘরে তাল্লা সুরল লাগে বেশি না বুঝছিও ভাই তুই লেহাত নয় তোমার জীবনের উন্নতি হইব না অবনতি হইব ইয়ে লেহাত দে রেলে রেলে হইছে দেখতে তুই অটো রিক্সা পয়সা করিস তুই একটু যাবে বুঝি এন ভাবে স্লোগান দিতে ৫,০০০ বাদ দিনে এলি ভোট ডইলে স্লোগান দিয়ে নজার হতে লিফলেট স্যার ওইয়া নইয়া লিফলেট লেহি দিয়ে সারি দিয়ে আলটিমেটাম দের আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি দুর্গন্ধ চলে না যায় আরো কঠিন আন্দোলনের কঠিন কি হয় যে কর্মসূচি নোয়াইয়ে দে বেশি শুদ্ধ বাংলায় নোয়াইও আর ঠান্ডা হয়ে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব লেহিরা গড়িয়া নসরে কিনে দিয়ে লাগাই দিব বাস বাড়ি বলে হমিব দাদা যত তো বাড়িতে নয় ইতারা হতে ক্যাঙ্গুরি বিয়ে ক্যাঙ্গুরি কেম তো অত ফতি ইংরেজি মাস শেষ রইবে রে মসজিদে বেলালত মরকজুত তালিম উত্তর বিয়ের আন্ডারে মুস্তাফুন নবী সাহেব বুদ্দাজিল্লাহুল আলী রাসলাহি মাহফিল হয় ইবে তুজাইর একটা ফুসল লইছাই এই গরর দুর্গন্ধন ক্যাঙ্গুরি যাইব ইবে রেডা ইসি আইরা হদ দুজুর আরা বহুত আন্দোলন সংগ্রাম করলাম দুর্গন্ধ তো লই যাই পারি অনেকটা নার আর ফর্মুলা নিয়ম পদ্ধতি তরিকা নাহাজ বাতাই যাব কই দেও তো মুস্তাফুন নবী সাহেব ইতে রাত ফুসল দেওয়া তোমরা বাদ দি স্লোগান দিলে আন্দোলন করলে কুন্দুর মরা যাবে ঘরের ভিতর ফসিতে কি বে বাইরে গিয়ে না না উন্দুর মরা ঘরের ভিতরে রাহি দি বাদ দি যত আন্দোলন করিবে ঘর এই আন্দোলনের মাধ্যমে ঘরের দুর্গন্ধ না যাইব আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি মাসের ন্যায় এই মাসেও শাইখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমী দামাত জিলালু শাফকাতিহিম বারাকাল্লাহু ফি হায়াতিহি হযরতের তত্ত্বাবধানে অনুষ্ঠিত মাসিক ইসলাহি মজলিস আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকের আয় উপস্থিত হওয়ার তৌফিক দান করবি আর ব্যাকুল আল্লাহর কাছে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আই আমার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করব পাশাপাশি বিশ্বনবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গোশায়ে আমেনা सरवर कायनात फ़ख्र मौजूदात इमामुल अंबियाई वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन खातमुन नबिय्यीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अति गुरुत्वपूर्ण मूल्यवान बाणी
আহাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত হাদিস শরীফ আমরার সামনে তেলাওয়াত করি। যুগে যুগে আল্লাহ যত মানুষ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে আজ আদম তা ইদম আদম আলাইহিস সালাম হইতে এই পর্যন্ত সামনে কিয়ামত পর্যন্ত সমস্ত মানব জাতি এবং জিন জাতিরে আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে দে একখান শক্তি দিয়ে। বালা গরনের শক্তিও রাহে, খারাপ হাম গরনের শক্তিও রাহে। ফেরেশতা জাতি জুন আছে ওন শুধু বালাগরি জানে দে, খারাপর কল্পনাও ফেরেশতাই না করে। শতানজি বেজে শুধু শতান্যায় জানে দে, খারাপ পিঠ জানে দে, বালা হয় দিনের বদ্ধ কল্পনা না করে। তাহলে শতানোর হাসো নবী রসুল ফাটানোর প্রয়োজন নাই, কি খারাপ ফিঙ্গরকে দিতে হেন দুজুগ। ফেরেশতার হাসো নবী রসুল ফাটানোর প্রয়োজন নাই, কি আই ভাই বালা বালা বাদা খারাপ নো জানে। মানুষ এবং জিনর হাসা আল্লাহ যুগে যুগে নবী রসুলগণ ফাটাই, যেহেতু তারা বালা খারাপ দুনিয়ান গরনের শক্তি রাহে। বালা হন্নান খারাপ হন্নান, বালা হইলে কি লাভ, খারাপ বললে কি ক্ষতি, ইয়েন দাহাই দি বললাই আল্লাহ 6 প্রকারের নির্বাচিত ব্যক্তিরে কিয়ামত পর্যন্ত আল্লাহ বাছাইকৃত করবে। এই 6 প্রকারের একেবারে প্রথম নম্বর প্রকারই দে আম্বিয়ায়ে কেরাম, নবী রসুলগণ। আল্লাহ যত নবী রসুলগণ দুনিয়াত ফাটাইয়ে ওই বেগুন আল্লাহ প্রদত্ত প্রতিনিধি মানব জাতিরে দানব মানব মানুষ হলর হাসে আল্লাহর বিধিবিধান পৌঁছাই দি মানুষ হলর ইহকালীন শান্তি পরকালীন মুক্তি মন মতো চলে দে। মানুষ উনরে মন চাই জিন্দেগি তুন ফিরাই রব চাই জিন্দেগি গঠন করিবার ফর্মুলা নিয়ম পদ্ধতি সিস্টেম ইন জানাই দিবলাই আল্লাহ যুগে যুগে নবী রসুলগণ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে। ফাটাইতে ফাটাইতে আর নবী পর্যন্ত এসে আর নবী সর্বশেষ নবী আর নবীর পরে আর কোন নতুন নবীর আগমন হইতে নয়। ঈসা আলাইহিস সালাম আইবদে নবী হিসাবে নয়, একজন আদেল মুকসিত বাদশা হিসাবে আয়ের ইয়াহকুমু বিশরিআতিনা। ইবাই নিজস্ব হন আলাদা শরীয়ত গঠন ন করিব আর শরীয়তে মুহাম্মদিয়ার ওরিবাই ফয়সালা করিব। সেই হিসাবে আর নবী সর্বশেষ নবী আর নবীর ফরইতে লই কিয়ামত পর্যন্ত আর কোন নতুন নবীর আগমন নয়। কিন্তু 30 জন বন্ড নবী প্রতারক বাইরিবে বলি আল্লাহর রাসূল হাদিস শরীফত ভবিষ্যৎবাণী করেন। আর পরে সালাসুনা দাজ্জালুনা কাযাবুন, 30 জন দুঃখাবাস গাদ্দার মিথ্যুক ভণ্ড নবুয়তের দাবিদার 30 জন আইবে। ইয়াজআমু আন্নাহু কুল্লুহু নবিয়্যুন ওয়া আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। রাসূলুল্লাহ প্রত্যেকজনে ইতারা ধারণা করিব দে ইতারা নবী, কিন্তু আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত না আইলাম যে সর্বশেষ নবী আর পরে আর কোন নতুন নবীর আগমন নয়। ভারতবর্ষের মধ্যে গোলাম আহমদ কাদিয়ানীর নবী বানাইয়ে দে ইংরেজ সরকারের হতে মুসনদুল হিন্দ ইমামুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাই হিন্দুস্তানের দারুল হারব ঘোষণা করি যাতে ফতোয়া জারি করি কি জিহাদত
তখন ইংরেজ সরকারের চিন্তা করে যে মুসলমান হল যদি জিহাদ করে দেয় আর 200 বছর নয় 2000 বছর শাসন করলেও জ্যাং করে সাজাইম সাজাই, প্রশাসন জ্যাং করে সাজাইম সাজাই, বিচার বিভাগ যেভাবে সাজাইম সাজাই, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেভাবে মজবুত করি আর পক্ষে গঠন করি কেম করি, একজন পরুণ্যাল্লাই 100 জন মানুষও না পারে। আর যদি জিহাদের ময়দানে ব্রিটেনের মধ্যে তারা গোপন বৈঠক করি এই মুসলমান হলরে জিহাদ কিভাবে বিরত রাখা যায়। স্বাধীনতা আন্দোলনে উলামায়ে দেওবন্দর ভূমিকা অবদান ইয়ান অস্বীকার করন মানি মার কুলত বই নানার ঘর অস্বীকার করন নইবে নব তুই দর্শনে যা আমি কি বুঝিবে। তৎকালীন 1803 খ্রিস্টাব্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির সুযোগ্য সন্তান আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি যদি সেই ফতোয়া জারি না করলে ব্রিটিশ জ্যোতির পলায়ন নগত্য হিন্দুস্তান নইত, হিন্দুস্তান নইলে পাকিস্তান নইত, পাকিস্তান নইলে বাংলাদেশ নইত। সুতরাং বাংলাদেশ স্বাধীনতার মুরব্বিয়লর দাদা হইয়ে দে, প্রধান হইয়ে দে উলামায়ে দেওবন্দ, দেওবন্দ মাদ্রাসার উলামায়ে কেরাম। এত বছর কি করে গিয়েছে মেম্বর লারিতে গিয়েছে, মেম্বর কেন বালুর ঠেরাক লারিতে গিয়েছে অথবা থারে দর 200 বছরের ইংরেজের বিরুদ্ধে জিহাদ করিয়ে রে ইংরেজের পথার বিতাড়িত করিয়ে দে আর উলামায়ে দেওবন্দ আর রাখা। শুধু তাই বলি না, পৃথিবীর ইতিহাসে 1866 ইংরেজিতে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হয়ে দেন। ইয়ার আগেও যে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করিয়ে দেখি আল্লাহ ব্রিটিশর ইংরেজর সেই চক্রান্ত কিয়ামত পর্যন্ত মুসলমান হলরে নেতৃত্ব হারা করিয়ে রে মুসলমানের তাহাদিব তামাদ্দুন ইসলামী স্বাতন্ত্র বৈশিষ্ট্য মুসলমান হলর আদব আখলাক আসারে সাহাবা আল্লাহর পয়গম্বরের নীতি আদর্শ ইনতুন মুসলমান হলরে দূরে সরাই কিয়ামত পর্যন্ত লাঞ্ছিত এবং অপদস্থ জাতি হিসেবে মুসলমান হলরে গ্রাস করিয়ে তারার আন্ডারে গোলামিত এবং দালালিত রাহি দিবেল্লাই ইংরেজ হলে যেতে প্রতারণা শুরু করিয়ে চক্রান্ত শুরু করিয়ে সেই চক্রান্তর বিরুদ্ধে হুজ্জতুল ইসলাম মৌলানা কাসিম নানুতবি রহমতুল্লাহ আলাই देवबंद मद्रसा प्रतिष्ठा करिए घोषणा दे हिंदुस्तान के लोग रंग और नस्ल के एतबार से अगरचे हिंदुस्तानी हो फिक्र और दिमाग के एतबार से हम उनको अरबस्तानी बनाऊंगा। हिंदुस्तानेर मानुष वंशगत दिक दिए हिंदुस्तानी हইতে পারে কিন্তু তারারে এমন কিছু শিক্ষা এমন কিছু দীক্ষা এমন কিছু ইলম এমন কিছু আমল এমন কিছু তালিম এমন কিছু তরবিয়ত তারারে আর এন ভাবে দিন দে যাতে করে ইতারা হিন্দুস্তানি হইলেও তারার চিন্তা চেতনায় ব্যাকুল মদিনাওয়ালা বনে যায়। আম্বিয়ায়ে কেরাম আর নবী নবী হল শেষ আর কোনো নবী আসতো না। ইংরেজ হল হাত ইতারে জিহাদ উত্তর খেয়ে দূরে সরাইবে ইতারা হয়তো ভারতবর্ষের মানুষ বেশি নবী ভক্ত। আসলে কথা ঠিক, ভারতবর্ষের মানুষ বেশি কি ভক্ত দেওয়া নবী ভক্ত হইতে নবীর কথা মানে নবী ভক্ত দে তাল্লাই আলেম ভক্ত ইনেকখান আরেকখান লাজম মলজুমের মতো ইদহুমা মুতালাজিমান ইনেকখান আরেকখান লাজম করিল তরিকে মুস্তাফি জিবে সিরাতে মুস্তাকিম ইবে নবী ভক্ত হইলে হামাহাই আলেম ভক্ত হইব আর নবী বিদ্বেষী হইলে হামাহাই বা আলেম বিদ্বেষী। ইতারা হদ্দ নবী বানো নবী বেড়াতায় ফতুয়া দিবে যে ইংরেজ সরকারের বিরুদ্ধে জিহাদ করার নাম ফরজ নয় হারাম, তোমরা গিয়ে জিহাদ নগরী যারা জিহাদ করতে হইয়ে ইতারা ওয়াবি ইতারা হাতা নদীর কেউ নিয়ে তো হতে নবীজিবে বানাইও মিবার বৈশিষ্ট্য গুণাবলী কিওয়া ভরিব হতিবে তো অন্তত 3 গুণ তা বলি অনহতে
ইংরেজ সরকারে হন নবী বানাইতে সরকারে না আল্লাহ ও মাথা নো এটা সিটিকে মানুষ দৌড়ে নিয়ে নবী বানাইতে সরকারে নাকি আল্লাহ ইয়ে বানাতে হনে সরকারে আল্লাহ বানাই দিবে সত্য নবী সরকারে বানাই দিবে বন্ড নবী আল্লাহ বানাই দিবে সত্য নবী সরকারে বানাই দিবে বন্ড নবী ইংরেজ সরকারে হতজ্ঞ নবী বানো হতিবে হইলেও করিবে হতিবে তন্তত তিনদিন গুণতা করিবে গুণ নম্বর 1 এবার আদা মদষ্টিকেও করিব ফল মিটকে ফল চল কি গম মানুষের জিন্দগি নবুয়তি দাবি করিব না যিবার আকল সলিম যিবার তুমি সুস্থ মস্তিষ্ক আছে ইবে আর নবীর পরে আবার নবী দাবি করিব না এত লাহাদ 1 নম্বরে দিবে কিও করিব ফলও করিব 2 নম্বরের মধ্যে ভাষাগত যোগ্যতা লাগবে যুবক বিরাইবে লাগবে ইয়া আর দেশত এখন ভাষার ফল ওয়াজের মাঝে যদি দিছি সে ম্যাঙ্গো ট্যাঙ্গো হই থাকলে ওরে বাপলে বাবা নহ ভাষাগত যোগ্যতা লাগবে 3 নম্বর দিবে ইংরেজ সরকারের সহযোগী অর্থাৎ দালালি করি দেয় এরা তোয়ার এই 3 গুণে গুণান্বিত মানুষ 1 নম্বর মদষ্টিক 2 নম্বর ভাষাগত যোগ্যতা 3 নম্বর ইংরেজ সরকারের সহযোগী দালাল এখন এই 3 গুণে গুণান্বিত মানুষ আপনার তুইতে গুরুদাসপুর এলাকার কাদিয়ান গ্রামের মানুষ হইয়ে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এটা তো তিনিয়েন আছে এটা ফলো ভাষাগত যোগ্যতা আছে আবার এটা আগইতে ইংরেজ সরকারের পক্ষে আপনি যা কন কি সরকারের পক্ষে মানে কি আপনি যান মানুষ তো নিমুখ খারাপ মানুষ বেশি নিমুখ খারাপ উপকারের কথা মানুষ ভুলে যায় সহজে ভুলে যায় যেই দেশত আজিয়া বসবাস কর সিনা খুলে আড়র বেনার থানা টাকর ইনর পিছে শুধু জুলাই উত্থান দেখতেছে না বেড়া হড়ে যেতে ওই দেশ হড়ে যেতে কি টার ভাইতে না যদি ঠিক সময়ে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফিয়ে শাহবাগর নাস্তিক বলাগারের বিরুদ্ধে সরকারের বিপক্ষে যাইয়ে যদি সেই ঐতিহাসিক কুলা সিটিয়ান দিয়ে যদি আন্দোলনের মাধ্যমে নাস্তিক বলাগারের যদি দমন করতে হয় হড়ে যেত সরকার হড়ে যেত রাষ্ট্র হড়ে যেত মুসলমান মানুষ মনে আছে খেয়ে মৃত্যু তৎকালীন না নাই নারা না ভাই যার হামতে করুক শাহবাগত সিদ্ধান্ত জাতীয় সংসদে দিয়ে ভাষণ সমস্ত বড় বড় দল বেগুন চুপ এক শব্দ হনিকে আওয়াজ না করে তখন হাটহাজারি উম্মুল বাদারে 60,000 মাদ্রাসা সমস্ত উলামায়ে কেরাম বেগুনের তত্ত্বাবধানে একত্রিত হইয়ে যেভাবে দৈনন্দিন আল্লাহর নবীর চরিত্র লইয়ে কটূক্তি শুরু করি শাহবাগর নাস্তিক হলে যেভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহাতুল মুমিনিন আর আম্মা জান হুজুরের স্ত্রী হলের চরিত্র লই যেভাবে উচ্চারণ টানা শুরু করি ইতারে যদি সারি দিয়া যায় অদূর ভবিষ্যতে মুসলমানের অস্তিত্ব ঠিকানা কঠিন হয়ে যাবে তখন আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির নেতৃত্বে সারা দেশের মধ্যে আন্দোলন শুরু হইয়ে নাস্তিক বলাগারের ফাঁসি দিয়ে করিব তখন আস্তে আস্তে বেগুন পলায়ন করে নিয়ে ঠিক খাওয়া কে তো মনে নাই ও বাংলা মে শরমায়ে মিল্লত কা নগহবান वो बांग्ला में शर्माए मिल्लत का नगहबान अल्लाह ने बर वक़्त किया जिसको खबरदार अल्लाह ने बर वक़्त किया जिसको खबरदार गर्दन न झुकी जिसके जहांगीर के आगे जिसके नफ्स गर्म से है गर्मी अहरार जिसके नफ्स गर्म से है गर्मी अहरार সঠিক সময়ে আল্লাহ ইলহামের মাধ্যমে আল্লাহ
আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি জাগ্রত করে দিয়ে সারা দুনিয়ার সারা পৃথিবীর জাগ্রত করে একজনে ডাক মারি গিয়ে সারা পৃথিবীর মধ্যে ডাকত লব্বাইক নবী। আলেমর অবদান শিখের নবী এই শিখের করবি এ তোর দে আর কি কই দে হতার লক্ষ্য সাহাবা বললেন এ দূর হ এই দেশ স্বাধীনতার পিছে মানুষের ঈমান আমলের পিছে দেশের প্রতিটা ইঞ্চি মাটি রক্ষা করিবার পিছে উলামায়ে কেরামের অবদান অবশ্যই আছে, অবশ্যই আছে। তার প্রমাণ যেটুকুন আর দেওবন্দি দ্বারা উলামায়ে কেরামল আছে সঞ্চয় ব্যাগুণত মুখত কি মাথা না দাড়ি মাথা টুপি ফৌরি কোপ্তা লাম্বাব কোন দেশপ্রেমিক নয় সুশা কিবা দিলে অশান্তি লাগে না চাই দূর যদি ভিনদেশি কোনো বেঈমান কাফের হলে যদি আক্রমণ করে হামলা করে তখন তোরা কেন করবি বেশি দেশপ্রেমিক হর কোন সুরতে বেগুনের ডলিয়া দিব আস্তে করে ফাল মারে দাদার ফুলত বয়ে যাবি এই দেশিয়ান রক্ষা করলে হারা করিব দে যারা মাথার তুল টুপি ফেলাই নে পারিব দাড়ি আসিন না পারিব জুব্বা খুলিন না পারিব ইতারা আজারও হইল বেইমান হলে বিশ্বাস করতে নয় তো কেন করিব প্রত্যেকজনের জীবন বাজি রাখি দেশিয়ান রক্ষা করিব এটা লাই পোশাক কিবে দেইলে যারা তুন হিংসা লাগে পোশাক কিবে দেইলে যারা তুন গিন লাগে কোন দেশের পক্ষের শক্তি নয় কোন হইতে দেশ বিরোধী মানুষ দেশের বিপক্ষের শক্তি। সফন দাস তো সৈয়দ হোসেন দুনু আর ডইলে নয় ব্যানার ন দেয়নি দুনু আর ডইলে বিপদত ফেললে দেশ জিজ্ঞে যাবে যোগ্যই সরকার জানি কিন্তু দেশিয়ানোর রক্ষা করিব তো উলামায়ে কেরাম তাহলে আলেমের অবদান স্বীকার করব খারাপ বলি না যাই যত তাড়াতাড়ি বলি যাবে গই তত তাড়াতাড়ি মুসিবত চলেছে যত দীর্ঘদিন এই হতাইয়ান এই নিয়ামতি নিয়াদ রাইরা আলেমর যথাযথ মূল্যায়ন করিবা দেশ বাঁচিব দশ বাঁচিব ঈমান আমলের পাশাপাশি দেশের সমস্ত সম্পদ ব্যক্তিনরে বাতিলর হস্তকে ভর্তুন বিনদেশি হলর হস্তকে ভর্তুন আল্লাহ বাঁচান। গোলাম আহমদ কাদিয়ানির যাইরা হদ আরা তোমার নবী বানাইতে চাই এটা হদ নাই আগতে জিল্লে নবী নবীর চাইয়া নাউজুবিল্লাহ ইতে বলে আগইতে জিল্লে নবী নবীর সাইয়া সাবারি আর কতদিন বাদ হত নাই বিবি মরিয়ম মেইব আর তো হাই যাই হল নয় কি আর কতদিন বাদ হত নাই ইসে আর কতদিন বাদ হত আই ইসে সুসংবাদ দিয়ে দা আহমদ নামের নবী জীবে শেষ জমানা দাবিবে গোলাম আহমদ কাদিয়ানির গো ফুয়াসিবের নাম হইতে বশির আহমদ বশির আহমদের বাপর জীবনী লেখা লিখি দে আর বাপ বেশি সাতাশি দে আছে ফুয়ার বাপরে দিলেন ওটা হাত দেবো আদব রক্ষা করি কি হদ দেয় বিয়া দবর রিয়াইত করি হদ দিয়ে আর বাপ বেশি সাতাশি দে আছে কেন সাতাশি দিয়ে হয়তো মাঝে মধ্যে আবাজি বাজারের যে বিষয়টি সদরিয়া বলি আরে আমার বেরোজগার দিয়ে যেত ইতি বলে নবিয়া কত ফল ফল আধা প্লাস্টিক হতে এক পকেটের মধ্যে মিডে থাকতো গুড় ওই মিডের দলা আরেক পকেটের মধ্যে ডিলে থাকতো হতে বাজের সময় দেখা যায় তো পেশাব করিয়ে রে মিডে দিয়ে ডিলে করি ফেলে গিয়ে রুটি দিয়ে রে মেডির দলা হাত দিয়ে দেখান নিয়ে সর্বশেষ পরিণতি কি হইয়ে মারা গিয়ে দেওয়া টয়লেট বাথরুমত কিয়া বাথরুমত কে মারা গিয়ে হয়তো বাথরুমত মারা গিয়ে দেখি আল্লাহ মানুষ হলো গদ্দু আর বাঁধি এটা যদি হন জিনিসপত্র অতিরিক্ত আই যায় গই গরজ যদি আর হাজত নলাগিলি ইনারা সদা হাজত লাগে বাথরুমত ন এখন নবুয়তর গর্জিয়ান আছে 1,23,999 জন দি ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কি হই 24,000 ফুরাই ফেললাই বাকি আছে তো শুধু একজন আর নবী আইয়ুনের সাথে সাথে 1,24,000 ফুরাই
নবুয়তর ঘর ইয়ান কমপ্লিট হয়ে গিয়ে এখন বাদ দি গোলাম আহমদ কে দিয়ে রিটেক কেম ভরি দেখি দে ইয়ান হডল হয়ে যাবে হদ ইয়ান বাথরুম লাগো গে তার লাইতে মরি গিয়ে বাথরুম তার লাই নবিয়ল আল্লাহ প্রদত্ত প্রতিনিধি উম্মতর হাসে একখান জিনিস শিখে বললাই শিদিয়েন কি ও তোমার আইয়ানি তোমার নিজস্ব ক্ষমতা বলে নয় জানিও নিজস্ব ক্ষমতা বলে নয় আর আইয়ানি আর তো যত জাডে মনে ফাটাইছি না দেখি আল্লাহ ফাটাইয়ে দে আল্লাহ জাডে ফাটাইয়ে রা করি যদি নিজস্ব ক্ষমতায় আজ ফেললে এটা খনিকে আসবে না দেশ আর কি লাগবে যে দেশ 500 টিকটক সুররে বাজারের মধ্যে হামবাদ বাঁধিয়ে বেগুনে মারে আর 500 কোটি টিকে চুরি করে দিতে সালাম দেয় ন বুঝায় না ঠিক কথা বাজারের মধ্যে গরি সুদ্ধারা হাই ওরে বাপ তের মারি হারে হয় ইচ্ছাত মোরাই বাঁধি হামবাদ মারাত দে মারে 500 টিকটক গরি চুরি করে দিতে রে মারা না মারাত দে আর নেতাজি বাইছে শত শত কোটি টিয়া দেশের সম্পদ বিদেশত পাচার করে চুরি করে ইতারে দিলে সালাম দেয় এটা কি লাগে আইয়ানি আরাতত নাই জানি আছে না আর তো যেতে মনে হয় এতে যাইবে না দেখি আল্লাহ যেতে আরে ডাক মারে জাগে করিব তুলে বাড়ানো হন চাই ওয়াজ দূর সমস্ত আম্বিয়া কেরামলের দাওয়াতর সারাংশ দিয়ে সমস্ত সাহাবাই কেরাম তাবিঈন তবে তাবিঈন আইম্মাই মুজতাহিদিন মুহাদ্দিসিন আর সমস্ত আকাবিরল হুজ্জতুল ইসলাম কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি ফকিহুল হিন্দ মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি শাহ আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি দরি সমস্ত আকাবিরল ব্যাগুণর নজরিয়াত এবং তারার যে সমস্ত খোলাফা তারার যে সমস্ত শাসারিত এই বাংলাদেশের মধ্যে আছে ইতারা বেগুনের জীবনের প্রতিটা ওয়াজ ও নসিহত প্রতিটা উপদেশের সারাংশ দেখা নিয়েন কি অবন্দা আইয়ানি আরাতত নাই জানি আরাতত নাই আইয়ানি জিবেরাতত জানি জিবেরাতত মাজুদির অল্প হায়াত তান হাড়াই বিশ্বতি আর মতো না হাড়াই ইবেরে রাজি করি বললা হাড়াই আল্লাহ ইয়ান হদ আফা হাসিবাতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার অবন্দা তুমি মনে করিও নাকি হন হামনে দেই অনর্থক টার্গেট বিহীন উদ্দেশ্য ছাড়া বেকার লব্য আই তোমার বানাই এলে মনে করিও নাকি না না আমি আল্লাহ একখান মহৎ উদ্দেশ্য লই একখান বড় উদ্দেশ্য লই আই মানব জাতি এবং দানব জাতি মানুষ এবং জিন জাতিরে আমি আল্লাহ সৃষ্টি করি কি আল্লাহ করি ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন বন্দা সাইজ তুই লিতে বন্দা হয় দিবে তোর ফিকিরত সবসময় বন্ধ গিয়ে তা করিব আল্লাহ পাক পরওয়ারদিগার আলম নু আসিলাম দে তুন বানাইয়ে দে আসা অনেক কিছু বানাইয়ে আল্লাহ আর এবং অনরে দরখাস্ত গরম সারা আশরাফুল মখলুকাত মানুষ বানাইয়ে শুধু মানুষ বানাইয়ে দে নয় মানুষের ভিতর বিভিন্ন প্রকারের মানুষ আছে ইহুদি খ্রিস্টান বেঈমান আল্লাহ মানুষ বানাইয়ে রে আল্লাহ পাকে ইমানদার বানাইয়ে শুধু ইমানদার বানাইয়ে দে নয় এমন ইমানদার আল্লাহ দরখাস্ত ছাড়া আর বানাইয়ে দে যেই ইমানদার জান্নাত জনের আগ পর্যন্ত পৃথিবীত আর কোনো ইমানদার জান্নাত যাইতে নয় ইবয়ে দে উম্মতে মুহাম্মদিয়া বানাইয়ে সুবহানাল্লাহ মানবুদ মুতাকাজা মানবুদ মুতাকাজা মানবুদ লুৎফে তু না গুফতায়ে মামি শুনত আদমিয়ত দাদাইবা
जम मुसलमा कर दाई आई खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दाई आई खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दाई আল্লাহ তো বান্দা দলে দলে যুগ যুগ ধরে আদম আলাইহিস সালাম হইতে মানুষ ফাটানির সিলসিলা শুরু করগি তবে তবে আদমর বানাই মতর দুনিয়াত না ফাটাই হ্যাং করগি মাসকানা একখান জায়গার মধ্যে তাই বললাই অস্থায়ীভাবে কিছুদিন তাই বললাই আয় স্থান দি জাগাইয়ান কি দুনিয়া বলো জান্নাত আদম আলাইহিস সালামের বানাই মতর দুনিয়াত ফাটাই দি না হড়া ফাটাই আন বানাই দে হড়িয়াল লাই দুনিয়ার লাই ফাটাই দে জান্নাত বানাই দে এক জায়গার লাই মাসখানে রাখি কে আরেক জায়গা ওদের রেখে দে কিয়ামত পর্যন্ত আনওয়ালা সমস্ত আদম সন্তানরে আসল বাড়ির পরিচয় করে দিয়ে দে সুবহানাল্লাহ তাহলে আর বেগুনের আসল বাড়ি হরে জান্নাত কেন আল্লাহ আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামরে জান্নাত দুনিয়ার মধ্যে ফাটাইয়ে দে ডাইরেক্ট সম্বোধন করি আর আরে সম্বোধন করিয়ে দিন ডাইরেক্ট এত আল্লাহ ফাটাইবে সতি কুল নাহবিতু মিনহা জামিআন হয় কি হর কুল নাহবিতু মিনহা জামিআ আরবির মধ্যে বচন তিন প্রকার এক আল্লাহ এক বচন দুই আল্লাহ দুই বচন দুইয়ের অধিক আল্লাহ বহু বচন বাংলা ইংরেজির মধ্যে এক বচন বহু বচন তো আরবির মধ্যে যেহেতু তিন বচন দুই আল্লাহ যেহেতু দুই বচন স্টার আছে তো জান্নাত তুন ফাটাতে তো আদম হাওয়া দুইজনেরে না তুই কুল নাহবিতু হলে তো হইতো বিতু বহু বচন কেলা হইয়ে হতে এই বহু বচন হইরে আল্লাহ ইঙ্গিত দিতে ডাইরেক্ট আদম হাওয়ার জান্নাত তুন ফাটায় ইনডাইরেক্ট কিয়ামত পর্যন্ত আনওয়ালা সমস্ত আদম সন্তানেরও জান্নাত তুন ফাটাই তাহলে আর আসল বাড়ি হড়ে জান্নাত এই না ক্যাগরি ইয়াদ রাবরি আসল বাড়ি জান্নাত এই জান্নাত যেবল্লাই আল্লাহ যেভাবে আর চলতে হইয়া এভাবে চলা ভরিব জান্নাত কিলে যা ভরত মানুষের হদিন মৌলিক চাহিদা আছে যে বেশি বেগুনো চায় কিন্তু এটা দুনিয়ার সম্ভব নয় জানি কি চিরজীবন অনেকে মৃত্যু চায় না আজীবন তাই তারা লিখে ও মাত্রানো পারে না অসুস্থতা তো লাই আওয়াজটা আস্তে করা ভালো হয় না মানুষ মৃত্যু চায় না হনিকে সহজে হনিকে না ডাক্তারের ফেললে লই তুই মৃত্যু চাঁদ নাকি আরো কিছুদিন বাঁচতে চাঁদ আরো কিছুদিন বাঁচতে চাঁদ সহজ মানুষ মৃত্যু না চায় কিন্তু দুনিয়ার সম্ভব না চিরজীবিত ইয়ান মানুষে চাই আরেকখান জিনিস মানুষে চাই দিয়া নই যে চির যৌবন বুড়া হনিকে হইতে না চাই এত বহুত বুড়া মানুষ দে বেদে সেলুনের দোয়ানো যাইয়ে হালা হালা হলপ লাগাই দাড়ি মুজবে একদিন হালা করে ফেলার হিরা আদা দাগ করে হালাকা করে ফেলার হয়তো একটা বুড়া নালাগি বললাই তার মানে বুড়ো দি হনিকে ন চাই যৌবনকাল ব্যাগুনো চাই কিন্তু সম্ভব না দুনিয়াতে ইয়ান সম্ভব নয় আরেকখান জিনিস ব্যাগুনো চাই ইয়ান ওই যে চির সুস্থতা অসুস্থতা হনিকে হইতে না চাই দুনিয়াত সম্ভব নয় আরেকখান জিনিস বেগুনো চাই ইয়ানো ঈদের চির শান্তি অশান্তি থমিকে হইতে না চাই ইয়ানো কিন্তু দুনিয়ার মধ্যে সম্ভব নয় সেরুয়ান একসাথে সম্ভব হইবে করে এই জন্নতিয়া নারার আসল বাড়ি হয় না জন্নতিয়া নারার আসল বাড়ি এতাল্লাহ আল্লাহ অবন্দা দলে দলে আয় মানুষ ফাটাই আদম আলাইহিস সালাম হইতে শুরু হইয়ে এই মানুষ উনর হেদায়েতুল্লাহ মানুষ উনর সঠিক পথে পরিচালিত করি বললাই 6 প্রকারের মানুষরাই দায়িত্ববান বানাই ফাটায়। 1 নম্বর আম্বিয়াই কেরাম যেতে নাকি আর নবী পর্যন্ত সিলসিলা যেতে ধারাবাহিকতা শাসকি হই। 2 নম্বরত নবুয়তের কর্মসূচি সিরাতুন নবীরে বাস্তবায়ন করি বললাই আল্লাহর পয়গম্বরের দায়িত্ব দিয়ে দে সাহাবায়ে কেরামর পরে এই সিরাতুন নবী বাস্তবায়ন করি বললাই আবার দায়িত্ব দিয়ে দে তাবেঈন
তাবিঈন হলর পরে দায়িত্ব দিয়ে তবে তাবিঈন হলরে, তবে তাবিঈন হলর পরে আল্লাহর পয়গম্বরের 23 বছর নবুয়তি জিন্দেগির ফর্মুলা আইম্মাই মুজতাহিদিন হলে লিপিবদ্ধভাবে মানুষ হলর আমলর সুবিধার্থে আইম্মাই মুজতাহিদিন কেরাম হলে জিনিসিন আবেদন করি লেহিয়ে মানুষ হলর সুখ সুবিধার্থে জিনিসিন প্রচার করিগে 6 নম্বরত কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম হলে ওই আইম্মাই মুজতাহিদিন হলর সিদ্ধান্ত জিনাসিনরে জাতির হাসে যথাযথভাবে উপস্থাপন করি মানুষ হলর সিরাতে মুস্তাকিমত অটল রাইবার ইন্তজাম করিব। সুবহানাল্লাহ বলবেন ফুজা না হদিতেরা এনে দুরি হদ আগে দিন মজুদ থাও কি হবে এটা চলবে না, বৈষম্য চলবে না। আর টাকা তুলে দিয়া করি তো তুলে দিলে তুই কেন দিবি ঈদুল আজহার নামাজও জানাজা হবি দিয়ে দি আমি শুনিয়া এক হবি দিয়ে ই বংশীয় মর্যাদায় আল্লাহু আকবার হই মেমতি করে না আল্লাহর পয়গম্বরের ওয়ারাসত সূত্রে দায়িত্ব হয়ে দে। ও ভাই আলেম মানে বুঝা নয়, আলেম মানে দেশল্লাই বলি রে বুঝা নয়, আলেম মানে দেশল্লাই বলি বড়জ্ঞ শক্তি বড়জ্ঞ পাওয়ার, আলেম মানে দেশর অর্থনৈতিক চাঙ্গা গরিবল্লাই ওলামায়ে কেরামর ভূমিকা দেশের শান্তি শৃঙ্খলার রাহিবল্লাই আলেম হলইদে অগ্রগামী ভূমিকা পালন করে। ওলামায়ে কেরাম যতদিন পর্যন্ত এই দুনিয়ার মধ্যে আল্লাহ প্রদত্ত এই আমানতিনের তালিম ও তরবিয়ত দরস্ত ধরে চালু রাখব, আল্লাহ আসমান আপনা জায়গাত তাইব, জমিন আপনা জায়গাত তাইব। যদি ওলামায়ে কেরাম হলে ইমবেগিন সারিদে দয় আসমানও নথাইব জমিনও নথাইব, কিয়ামত কায়েম হয়ে যাইব। নাউজুবিল্লাহ। এতাল্লাই মুসলমান বেবুল মুরব্বিউল আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম যুগে যুগে মানুষ পাঠাই টার্গেট বিহীন নয়, উদ্দেশ্য ছাড়া নয়। আল্লাহর উদ্দেশ্য কি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। কি আল্লাহ পাঠাই দে তোমরা যাও যাইয়ের হায়াত ছাড়াই বসতি একখান ডর রাহি ভাইয়ান কি জবাবদিহিতার ডর। যেই রাষ্ট্র জবাবদিহিতার ভয় নেই এই রাষ্ট্রের এমপি মন্ত্রী রাষ্ট্রীয় সম্পদ চুরি করি করি ডাকাতি করি করি দুর্নীতি করি করি বিদেশত পাচার করে। যেই প্রতিষ্ঠানত জবাবদিহিতার ভয় নেই সেই প্রতিষ্ঠানত আতফালে মুসলিমিন সংরক্ষণ নইব, আমওয়ালে মুসলিমিন সংরক্ষণ নইব। জবাবদিহিতা হদিবে বড় জিনিস। আজ আর দুর্গতি অবনতি একমাত্র কারণ আর তো জবাবদিহিতা নেই। 40 বছর 50 বছর 60 বছর 70 বছর যারে যেদুর হায়াত আল্লাহ দিয়ে ইয়ানোর জবাবদিহিতার বই যদি অন্তরের মধ্যে তাহে মানুষই বা আসিব কেন করি বহুত আল্লাহর বন্দায়ন আসে দে দেখানো যায় এগজা সবসময় পেরেশান হাত তুলিলে মতর চোখর পানি হাঁদানি। আজিয়া সারা বিশ্বের মুসলমান হল এত আন্দোলন গড়ের সংগ্রাম গড়ের ঘনভাবে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছিত পারের নেতানিয়াহু নিজে হদ নয় ইহুদের দামি শিবাই হদ বাদ দিয়ে না আন্দোলন করলে কি ভিতরে ভিতরে আরে ট্যাঙ্কি মারেন না আর আন্দোলনই না সফল হইব না। আর উস্তাদ মোহতরম জাম ইসলামিয়া পটিয়ার সাহেব শাইখুল হাদিস ও নাজরত আলিমত আইয়ুব শাহ হুজুর রহমতুল্লাহ আলাই হুজুরকে মেসাল দিতে হবো মানুষ ঘরের ভিতর বলে কুন্দুরজ্ঞ ফসে গিয়ে মরি গিয়ে বাসুডের দেন নেন বাসুডের দুর্গন্ধ তো আন্দোলন এভাবে দুর্গন্ধ ওটা চলবে না। আর হজুর হাতে বন্ধ করতে হবে। এভাবে দুর্গন্ধ ওটা চলবে না, বন্ধ করতে হবে। যত সময় যার দুর্গন্ধ কমিব দেনে বাড়িব দে কিরো ড্যাং করে আন্দোলন করি তো হামনার কথা নাকি হয়তো লিফলেট লাগা আর আন্দোলনের সিস্টেম কি লিফলেট লাগা এই লেহত দে একজনের বিরুদ্ধে লেহত দে আতর ফলন দি তোর জীবনের উন্নতি অবনতি এই লেহাইবের মধ্যে
যাত্রার বিরুদ্ধে যে নিয়ে না লিখে তাহাবিল নইও পৃথিবীর যেটুকুন বড় হইয়ে বড়র জুতা সিধা করে হইয়ে তুই তো কাভিয়ে ঘরত দেখা যায় তুমি ঘরত তাল্লা সুরল লাগে বেশি না বুঝিও ভাই তুই লেহাত নয় তোমার জীবনের উন্নতি হইব না অবনতি হইব ইয়ে লেহাত দে রেলে রেলে খুঁজে দেখতে তুই অটো রিক্সা পয়সা করিস তুই চারটে যাবে বুঝি এন ভাবে স্লোগান দিতে ৫,০০০ বাদ দিনে এলি ভোট ডইলে স্লোগান দিয়ে নজার হতে লিফলেট স্যার ওইয়া নইয়া লিফলেট লিখি দিয়ে সারি দিয়ে আলটিমেটাম দের আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি দুর্গন্ধ চলে না যায় আরো কঠিন আন্দোলনের কঠিন কি হয় যে কর্মসূচি নোয়াইদ বেশি শুদ্ধ বাংলায় নোয়াইও আর ঠান্ডা হয়ে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব লেহিরা গরিয়ানো সেরিগিরে দিয়ে লাগাই দিব বাস বাড়ি বলে হমিব দাদা যত বারের দিন হয় না ইতারা হতে ক্যাঙ্গুরি দিয়ে ক্যাঙ্গুরি কেম তো হয়তো ফতি ইংরেজি মাস শেষ রইবে রে মসজিদে বেলালত মরকজুত তালিম উত্তর বিয়ের আন্ডারে মুস্তাফুন নবী সাহেব বুদ্দাজিল্লাহুল আলীর আসলাহি মাহফিল হয় ইবে তুজেই একটা ফুসল লইছে এই গরর দুর্গন্ধন ক্যাঙ্গুরি যাইব ইবে এটা আইর হদ হুজুর আরা বহুত আন্দোলন সংগ্রাম করলে দুর্গন্ধ তো লই যেতেও পারি অনেকটা নার আর ফর্মুলা নিয়ম পদ্ধতি তরিকা নাহাজ বাতাই যাও কই দেও তো মুস্তাফুন নবী সাহেব ইদের তো ফুসল দেওয়া তোমার বাদ দি স্লোগান দিলে আন্দোলন করলে কুন্দুর মরা যাবে ঘরের ভিতর ফসিতে কি বাইরে গিয়ে না না মাদুর উন্দুর মরা ঘরের ভিতরে রাহি দি বাদ দি যত আন্দোলন করিবে ঘর এই আন্দোলনের মাধ্যমে ঘরের দুর্গন্ধ না যাইব মুসলমান হল ভিতর বেঈমান কাফের হলরে তলে তলে শুভেচ্ছা জানাই যে এলে মুনাফিক মারহান নেতা যতদিন তাইব মুসলমান যত আন্দোলন করিবে মাঠের মধ্যে জীবন উৎসর্গ করে শাহাদত বরণ করিবে সফলতার চূড়ান্ত পর্যায়ে ফলাফল ভোগ করিতে পারিবে আগুন চিহ্নিত করো আর তো ইয়া ফুরসানুন নাহার রহবানুল লাইল গই ইয়া প্রতি ইংরেজি মাসের শেষ রইবে এটা ইয়ার আরো আই উদ্দেশ্য কি টার্গেট কি আসন নয় ওই শুরুর যুগের মধ্যে আল্লাহ ডিগ্রি দিয়ে দুনিয়া ফাটাইল দে হাদানি ই ব্যাখ্যা করে আবার সাঙ্গা করো রুহবানুল লাইলি ফুরসানুন নাহার তো সফলতা অর্জন করিতে পারে রাতিয়া উড়িয়ে তুই শক্তি অর্জন করো দিনের বেলার মধ্যে ৮,০০০ একটু লিল্লাহি তাকবীরের আওয়াজ দাও ইসরায়েলের ভূমিকম্প শুরু হবে তুমি আওয়াজ দিবে ইয়া নরকা হারন কি হারন দে আর রাত্রিটিয়া সুন্দর এরকম শেষ রাতে উড়িয়ে শক্তি অর্জন করা জুলুস যাইবার আগে ক্লিন শেভ করে দি এলে আসে না নাই একবার নতুন ছকছকার খিয়া রাজে জুলুস না নবীর সিনাত সেল মারিয়ে নবীর আগমনে খুশি হতে না ভাই ও ভাই অনেক বুলত আসন শরমর হন হতা নেই তৌবা করন ফিরে আয়োজন গই রাতিয়া উড়িয়ে শক্তি অর্জন করো আল্লাহ তুমি শক্তি অর্জন করো আল্লাহর হাসে হক দিনের মধ্যে নারায়ে তাকবীরের স্লোগান দাও সাহাবায়ে কেরামল সারা পৃথিবী জয় করিয়ে সারা পৃথিবীরে ফতা করিয়ে কি হারণে ইতেরা শুধু দিনের মধ্যে ঘুরা দৌড়াইয়ে দে নয় রাতিয়া উড়িয়ে আল্লাহ দরবার আগতে শক্তি অর্জন করিয়ে আল্লাহর হাসে খান্না হাডি করিয়ে আর আকা বেরল সারা পৃথিবী সারা দুনিয়ারে ফতা করে মিলাইয়ে দে ইতারার জীবনী সনা রাতিয়া উড়িয়ে রে আল্লাহর দরবার বই বইয়ে রে
আল্লাহর দরবারের মধ্যে মুনাজাত করার মসজিদের এক কোণত বই, রুমর এক কোণত বই, যাই নামাজত বই বইরে আল্লাহর দরবারের মধ্যে খান্না হাঁটি করার এলাহি গরকে দরিয়ায়ে গুনাহাম, এলাহি গরকে দরিয়ায়ে গুনাহাম, তুমি দানি ও খুদ হাসতি গवाहम बता हमको तेरी राह किस तरफ है, तेरी राह पर चला हमको खुदाया, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया, बुजुर्गी नफ्स की ख्वाहिश है अफसोस, तकब्बुर से बचा हमको खुदाया, जिसे चाहे तू दे दुनिया की दौलत, हमें मस्त इबादत कर खुदाया, जिसे चाहे तू दे दुनिया की रफ़ात, हमें मस्त इताअत कर खुदाया, न अमेरिका न लंदन से हूँ उल्फत, हमें उश्शाक़ काबा कर खुदाया, न जर्मन से न जापान से हूँ निस्बत, हमें मस्त मदीने कर खुदाया, हमें मस्त मदीने कर खुदाया। পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি, হাটহাজারীর পর মৌলানা সাহেব মৌলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহি আলাইহি হাটহাজারী মাদ্রাসার বানিয়ালত মধ্যে একজন রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির খলিফা মৌলানা জমিরুদ্দিন সাহেব জীবের নামে পটিয়া মাদ্রাসার নামকরণ করে কিন্তু জমিরিয়া মাদ্রাসা। মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি মৌলানা জমিরুদ্দিন সাহেবর আতত আতলাহ রাহনের পরে কি হদ খার রাগুল জার কর দি হযরতা, খার রাগুল জার কর দি হযরতা, নূর রা আনওয়ার কর দি হযরতা। মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি হদ আই গাছিলাম তে খেড়া, আই আসিলাম তো খেড়া, আই যেতে মৌলানা জমিরুদ্দিন সাহেব আল্লাহ হাত মিলাইলাম, ইবার তো যেতে সবক লইলাম, ইবার সামনে যেতে দুইজন উইরে বই গেলাম মই, আল্লাহ আরে ওই খেঁড়া ইবারে ফুল বাগান বানাই দিয়ে আই আসিলাম যে এক ফুড়া আই মৌলানা জমিরুদ্দিনের সিনাতুন এমন কিছু দৌলত পাই, আল্লাহ এক ফুড়া ইবারে সমুদ্র বানাই দিয়ে সুবহানাল্লাহ। খার রাগুল জার কর দি হযরতা, নূর রা আনওয়ার কর দি হযরতা। এটা লাই আল্লাহ ওয়ালার সুহবত উদ্দেশ্য টার্গেট ইয়ে নিয়ে ঈদ সারা কোনদিন সফলতা পাইতেন নয়, হজ্ঞ পাশা পাইবে, কিছু আজগফি কিসসা কাহিনী পাইবে, কিছু উড়ন্ত যুবকলর মেজাজরে দুলাই করে হিরে নিজের উস্তাদের বিরুদ্ধে দাঁড় করাইতে পারিবে, কিচ্ছু নইবে। আসল সফলতা জুতার ভিতরে মানে সহন কেন, যেতক্ষণ মানুষ দামি। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, জগৎ বিখ্যাত আলেম, ইবাই জাইর জুতা সিধা করার গদে সৈয়দুত তাইফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি মানুষ হলো হুজুর অনে এত বড় আলেম, কাসম না নতুবির হদ অনে এত বড় মুনাজির, অনরা এদিক গিন ফন্না ভরি এদুক গুণ কিতাব ফরিয়ে অনরা ওই আজিজর হাসে খেললে বারবার জন দে ইবাই তো ফন্না ভরি দে মাত্র কাফিয়াতক কাফিয়াত এটা গুরু অনরা তো গেলে যা ভরি আর তো বড় আলেম ওরা। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ও তালেবে আলম ভাইয়ল কোন জায়গা যদি থানভীর কিতাব পাইও দয় নাস্তা না হাই রইল লভিলাইও এই গনিমতার ফাজাইতে নয়। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি হদে ও দুনিয়ার জগতের মানুষ হল আর জিন এলম বুজর আলেম বুজর আর তুন এলম হয় দিন নেই, কিছু মালুমাত আছে দে তাকাদু তাকওয়া দুয়াছিল কওয়াল না তুন কওলনার দিকে নহল করিয়ে ইন হদিন ঈদ মালুমাত আসল এলম হইদে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির জুতা সিধা করার মধ্যে সুবহানাল্লাহ। খুদ বখুদ কামেল নশুদ মুল্লায়ে রুম, খুদ বখুদ কামেল নশুদ মুল্লায়ে রুম,
তা গোলামে শমসে তিবরিজে নসদ, তা গোলামে শমসে তিবরিজে নসদ। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি হদে আর হইলাম দে আলেম বিকিতাবিল্লাহ, আর হাজী এমদাদুল্লাহ দে আলেম বিল্লাহ। বুঝুন শব্দ, এই শব্দ বেশি মানিওয়ালা। থানভী হদে রহমতুল্লাহ আলাইহি হদা আর হইলাম দে আলেম বিকিতাবিল্লাহ। তাত কিতাব জিবে দিবি সবকটা ফারাইতে কেউ মাই বুঝিয়েতে ধরি, আই বুঝিয়েতে ধরি, যত ফলসফি যত ফুনুনাতর কিতাব আছে সুল্লাম হইতে ধরি, কাফি হইতে ধরি, সরজামি এসি একবারে কুদ্বির কুল্লু আওয়াজ আসা ধরি কুল্লু হুম বেকি বুঝবি লিখতে ইন এইটা আলেম বিকিতাবিল্লাহ। কিন্তু ইন বুঝে জানিয়ে যদি নিজে বুঝিয়ে দিয়ে নাই যাগে এত আলেম বিল্লার হাতে জন্নান খরচ হয়ে যাবে। এই মানুষের সবচেয়ে বড় রূপ কি? আয় গম এর দুরাজ্য লাগে ফতন হইবুল্লাই ধ্বংস হইবুল্লাই। আয় পালা কিতাব বুঝে জানি ইয়া নেই যথেষ্ট, আয় পালা ওয়াজ করি জানি ইয়া নেই যথেষ্ট, আয় পালা ফির ইয়া নেই যথেষ্ট, আর কিছু লাগবে না। এতাল্লাহ সব সময় আল্লাহর হাসে দোয়া করিবে, ইয়া ইলাহি মুঝকো মুঝসে দূর কর, ইয়া ইলাহি মুঝকো মুঝসে দূর কর, ताके देखो मुझ में तुझको एक नजर, ताके देखो मुझ में तुझको एक नजर। ওলা আরে তুম দূরে রাখো, আরে যে নাই না দে, আরে যদি আই দে বিলেই দই ইয়ে তুন বড় রোগান নাই। আর নামি এর আগে কেন দোস আই নজইয় ফতন বক্তা কেন দোস নজইয়, আর মেইন টাইম দিয়া ভরিব জোর উত্তর দিলে নজইয়। এই রুগীন যেতে আই বই আল্লাহ হদ অবন্দা তুই হন জাতিরে হেদায়ত গরত দে, তুই নিজের নিজে জাহান্নামের অজাল বানাত দে নয় না। আসল সফলতা তুই দে রে মুরব্বি হলোর জুতা সিধা করো, এলমত বরকত হইব, আমলত বরকত হইব, সিনারে আল্লাহ সরা বানাই দিব। চাই হলো সিনারে সরা বানাই দিব। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কির দরবার যাই কি শিখিয়ে দে, কি সবক লইয়ে দে, ইবারে আল্লাহ এমন একখান মকামত পৌঁছাইয়ে দে, ইবার শত ব্যস্ততার পরেও ইবার সময় আল্লাহ এন ভাবে বরকত দিয়ে দে, ইবার সবচেয়ে জীবনের বড় করামত হইয়ে দে। পৃথিবীর এন হন বিষয় নাই, সাবজেক্ট নাই, এন হন মৌজু নাই, জীবন মধ্যে থানভীর কলম না বাজে। ছোট বড় প্রায় 2000-এর উপরে কিতাব লেখকে, ইবার নাম আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। ছোট বড় 2000-এর উপরে কিতাব লেখকে। বেশি গরম আছে, বুদ্ধিমান আছে, চালাক আছে। এন আশরাফ আলী খান খাইয়ে হবিল ইবে লেখিতে কিতাবর আধা লাইনে 12-13 মিনিট হন সহজ না। আল্লাহর কোরআন না শুদ্ধ ঘুরি ঘুরি না যারা তো কিতাব পড়তে পারে না। পুরা দুনিয়াতে ডামিসে পড়বো ঘুরি এমন এমন সিটুয়াল নিয়ম শৃঙ্খলা এত কঠিন মজবুত আছে যে থানভী রহমতুল্লাহ দরবার যদি হনিকে গেলে এক নিয়ে এসে 3 প্রশ্নের উত্তর দেয়া বলি সময় দাম আছে তেরা আর তোকে ফানহাবা বলে এত আড়ি আড়ি বাস যাইব এফিলিশনা উঠাবাবে হলে আড়ি আড়ি সারিয়া গই এফিলিশনা বললাই ছটিয়া বাঁচিব দে। আর থানভী রহমতুল্লাহ আলাইহি সময় এন দাম দে হনিকে যদি হুজুরের হাসে গিয়ে দেয় হুজুরে প্রশ্ন করিব তো এক নিয়ে এসে 3 জবাব দিয়া করিব তো এক নিয়ে এসে পহলে সাথ মুসাফা করানোর সাথে সাথে হইব দে কোন কাহা সে কিস নিয়ে হন সত্য ইস্যু কেলা ইস্যু এক নিয়ে এসে হন্য হইলে দি বইতে হোক তুই ফরদিয়া বাড়াইবিয়া দে মানুষ বেশি সাক্ষাতের সময় রেখে 15 মিনিট বিভিন্ন দেশ দিয়ে সাক্ষাৎ নিয়েছে সিটুয়াল পরিবর্তন হইয়ে একা করে কুয়াশবে কুয়াশ হইয়ে বাইরে একদিন হাত মুখ করে বাইরে বেকুয়াশই দিয়ে এই না
নেলিয়ে গিয়ে আর জনের হাতে দরজা বাঁধি দিতে আর ঢুকিলে করে না এই দরজা বাঁধি দিয়ে দরজা বই কি ইল্লে যদি জমানার হনো ফুয়ার বাইরে গিয়ে দিতে হয় না ইয়া তো একটা ফেসবুকে ঢুকি আর না এটা আস্তে করে ইন্দি যাইব যেমন উস্তাদ তেমন শারিদ হাকিমুল উম্মাত আসলে থানভী রাহমাতুল্লাহ আলাইহি খাদেম দীর্ঘদিন সুহবত পাই যে তাতিককে নিজের শেখে রাগান্বিত অবস্থাত বাইর করে দিয়ে জাগই এটা নুয়াস এন হই বাইর করে দিয়ে ইবাই বাদ দি যাইরে দরজাত বই রে কি কর হদ ও শেখ ইন্দি যতক্ষণ দরজা নকুলিবে আইন দি দরজা নসরিয়ম যার রাজত্ব থাল্লাই উদের দর জব নকুলেগা ইদের দর হাম নচোড়েঙ্গে উদের দর জব নকুলেগা इधर दर हम न छोड़ेंगे हुकूमत अपना अपना है उधर तेरा इधर मेरा ओ शेख অন ইন্দি দরজা নকুলিবেন ভিতরে অনর রাজত্ব চলের অন বাঁধিরে আইবেন বাইরে আর রাজত্ব চলের আয় কিন্তু সারিয়ে যাইতাম নয় আয় অনর জুতার ডাহে বই রে সৌদিয়ম সুবহানাল্লাহ ইয়েন শিখে বড় দাসলা মুদাওয়ামত ইবাদতের প্রতি ইল্লেকেন মুদাওয়ামত হামেশা সব সময় মজবুত তাহত এইয়ান আইবল্লাই বলি এরকম মানুষ লাগে দিলে হঠাৎ ভাইবা না হঠাৎ ভাইবা একেবারে সুন্দর কোটা থাকি যারা সাইরে মানুষ ইমান আমল ঠিক করিব ইল্লে মানুষ এখন সুন্দর কোটা তারপরেও যেহেতু আল্লাহর ওয়াদা আছে মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন সালিহিন হলোর বদল হামাই কিয়ামত পর্যন্ত আল্লাহ বাকি রাখবো যাতে করি মানুষ হলোরে আল্লাহ দুনিয়া কেল্লা ফাটাই দে জিনিস ইয়ান দিক নির্দেশনা দি সিরাতে মুস্তাকিম উপর আল্লাহ ইয়ান সিলসিলা বাকি রাখিবল্লাই আল্লাহ সবসময় একদম রাখবো আর কোয়ালিসা রহমতুল্লাহ আলাইহি হইতেও আর মরিয়র ঘরে বাজারে তাই তাজা মাছ তো না মরিয়র ঘরে বাজারে তাই না তুই যে জমানা দেখিও এই জমানা জিবে আসিবে কত মনে করা পড়িবে দে ইবা আল্লামা হাবিবুল্লাহ কুরাইশি ইবা মনে করা পড়িবে দে মুফতি ফয়জুল্লাহ কত মনে করা পড়িবে দে ইবা শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি কত মনে করা পড়িবে দে ইবা আব্দুল কাইয়্যিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি কত মনে করা পড়িবে দে ইবা মাওলানা জমিরউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি কত মনে করা পড়িবে দে ইবা সুফি আজিজুর রহমান সাহেব রহমাতুল্লাহ আলাইহি কত মনে করা পড়িবে দে ইবা আব্দুল ওয়াহাব সাহেব রহমাতুল্লাহ আলাইহি মনে করা পড়িবে দে ইবা হামিদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি মনে করা পড়িবে দে ইবা আব্দুল ওয়াহিদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি কত মনে করা পড়িবে দে ইবা নানুপুরের মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহ আলাইহি ইবা বাবুনগরের হারুন বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি ইবা জিরির মাওলানা আহমদ হাসান রহমাতুল্লাহ আলাইহি ইবা মুফতি নুরুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি ইবা ইদ পটিয়ার মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি হাজী ইউনুস সাহেব রহমাতুল্লাহ আলাইহি ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাইহি ইসহাক গাজী রহমাতুল্লাহ আলাইহি আলী আহমদ গোয়ালবী রহমাতুল্লাহ আলাইহি শাহ ইসহাক সদর রহমাতুল্লাহ আলাইহি নুরুল ইসলাম কদিম রহমাতুল্লাহ আলাইহি এই জামানাত আইরে ইতেরা রহনা পাইতা নয় এখন আছে দু নর ইতেরার নাম কদর করো অদ লাভবান হইতে রিবা না কৃত হইতে আর হঠাৎ হইবে না এটা লাই ইসলাহি মজলিস ইসলাহি মাহফিল ইনর টার্গেট এবং উদ্দেশ্য ই দো বাপ আয় ওনারা ইসলাহ করতে শিখে আর নিজে ইসলাহ করতে শিখে আর ভিতর হাজারো রূপ আর ভিতর ইন ঠিক হই বললাই শুদ্ধ হই বললাই মাঝে মাঝে কিছু আল্লাহ ওয়ালার মজলিস তা গরু গোস্ত বাজারত তো কিনে আনি ইনের যদি মরিচ মশলাত নখসাইলে এনে দূর যদি লেখি তুলি দিলে খাইবে যদি বুস্তর ঘেরানি ব্যথায় যাবে মজা নহব মজা হইব কেন করিব ইনের আগে মরিচ মশলাত খসা করিব ইয়াজ তো মধ্যে লইয়ে দরাই হাদিস পর্যন্ত ফান্না হইলে সমস্ত কিতাব বেগুন তকরার করাইলে হ্যাঁ মুনাজার বনিলে বক্তা বনিলে মুহাদ্দিস বনিলে মুফতি বনিলাম নাজমে আলিমাত বনিলাম বিশ্ববরণ্য মোহতামিম সাহেব বনিলাম ব্যাগিন ইয়ে গরু গুস্ত ইনরা আগত দিয়ে এক জায়গার লই যাই ফিসি বিল গই অনজ্ঞ আল্লাহ আল্লাহর হাসে যাই ইন ব্যাগিন সুপর্দ করি যাও ব্যাগিন বুলি যাও আর কিছু না তো এবার
তোমার নিজামত তালিমাতের যে দায়িত্ব আছে ইয়ান দিয়ে মুখলেস উলামায়ে কেরাম বাড়িব তোমার দারুত তলাবার নিজামত দিয়ে মুখলেস আল্লাহ ওয়ালা তরবিয়ত ইয়াফতা আলেম বাড়িব তোমার এহতেমামের জিম্মেদারি ইয়ান দিয়ে হাজার হাজার উলামায়ে কেরাম বাড়িব তোমার ওয়াজের মাধ্যমে হাজার হাজার মানুষের মুখে দাঁড়িয়ে আইব তোমার নসিহতের মাধ্যমে হাজার হাজার বেনামাজি নামাজ ধরিব হতে আগে নিজেরও যদি এভাবে তৈরি করি তো এখন আর জিং গরির ইয়ে আন্দাজ সেরাক দিলি আয় আর জনের দেখাই নিজে আন্দা এলামি তারপরও আগর ইনো বুধে বলা বুধে ইনো যদি নতাহে দয় কলা মুসিবত আর ডবল আইজে দূরি এটা লাই প্রত্যেকজনে নিজের এসলা আয়েসি আর এসলার লাই অনায়সন তো অনর এসলার লাই এটা হন আয় অনরে হেদায়ত করি জন্য তো সহজা দিন দেন ন মুফতি মুস্তাকুন নবী সাহেব হুজুরে অনেক কষ্ট করি শত ব্যস্ততার পরেও প্রতি মাসে মাসে 3 বছর আগে ফান্নে মানুষ তারপরে ব্যাখ্যা সিটুয়াল করি রে সময় দিয়ে রে আল্লাহ মাহমুদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি আতত আত্রে কে দেই হুজুরত কিছু ফুয়ুজাত তে ফাইয়ে দিয়া নর শুকর আদায় করি 8000 এলাকার মধ্যে মাসে একদিনে ইয়ানোর গনিবত বলি মনে করে ইয়ানোর মূল্য তো একে অপরের ডাহাডাহি করি এলান প্রচার করি প্রতি মাসের মধ্যে আইয়ে এক এক ইসলাহি মজলিস হতুন একখান জিনিস আমল করে একখান জিনিস হতে যদি যে জ্বর গুদিয়া রইল এটা যদি চিরস্থায়ী তাহলে হনিকে তাহলে ওয়াজ বই নিবেল লাগে এবার জেগে তেরি বসে দেয় যদি হত না এটা তো চিরস্থায়ী কে তাই নিবারি চিরস্থায়ী যদি তথা হত হয় জাগো যেতে ভরিব কিছু ছাড়া হইলে যাইব অনজ্ঞ মানুষ যদি বিদেশ যায় এটা তো নিয়ত আছে দিতে আবার এটা আইজিবি আসলে করত বাংলাদেশ এটা এটা ঠিয়া হামাই দিও এটা ঘর বাঁধে না নাকি এটা ফাটাই দিয়ে এটা তাই এবার ইচ্ছে হলে এটা হাজত লাগাইবি কিন্তু এটা তো ইচ্ছে আছে দে কিনদে ইতে এটা নথাইব একটু হটাইব দেশত আইবে তাহলে তো হইলে সাদ থব দেখি হ্যাঁ টেলিফোন করি মাস্টার আসুন হদ দেওয়া ইন্দি পৌরসভার দিকে আল্লাহ কাছে জায়গা সব কাম মার্কেট সহ কাম বাসা সহ গেলাই হদিন বেগে কিনলাম দেখ তুই এটা গিয়ে কে পারলা হদিন না সিধা আবার এটা নজর কিনে যারা বুদ্ধি মূল জায়গা আসল জায়গা জিয়ানত যাইব যা সঞ্চয় করে উপার্জন করে ইন ওই সাইডে জায়গায় আর মধ্যে আগেবারে পৌঁছা দিই ইয়ত দুনিয়ার যারা বুদ্ধিমান ইতের আর আসল জায়গা ওই তো খবর এডে তাইতে খবর যাইবার আগে ওই টিয়া হামাইয়ে দুন যেন দেশত ফাটাই ইবের তো না আমল করি করি খবরত ফাটাবো আর নইলে এটা যাই দ্বারা হাই যাই আল্লাহ আমার ওকে জবাবদিহিতার বয় আর তুন না তাইলে দুনিয়া যেদিন ওয়াজ দোয়া নসিহত ডাহাতুন আন্তর্জাতিক আঞ্চলিক ইক্কেতুন বলিষ্ঠ কণ্ঠস্বর কুড়িয়া ধন্দির গেমান হেত হই আওয়াজে তুন মানি যত কিছু করিবে কর এই দ্বারা হাজির হন কিছু হইতে না ওকে নম্বর হইব ফের বেশি বাগর গর্জত দিয়ে এদুরই আসল জিনিস হইতা আল্লাহ যুগে যুগে নবী রাসূল আল্লাহর ফাটাইয়ে দে এই যে আর শরীরের ভিতরে কেন রাজধানী আছে কলব মানুষের অন্তর এটা যে রোগ আছে রুগীর এই বেগুন তো সেই বেগুন তো রোগ এক দইলে হিংসা বেগুন তো হাসত এক দইলে অহংকারী এক দইলে আইগম উজুব এক দইলে আরেকজনের ছোট করানি এক দইলে এই রুগী নতুন কলবর আছে সাপ করে দেবে নয় খেঙ্গুরি এবাদত আল্লাহর সন্তুষ্টি লেখেঙ্গুরি এবাদত করা বড় ই তখন হলে মজা বুঝো ইয়ার আগ পর্যন্ত মজা বুঝো দেখতে এর মেঞ্জি হর ওটা কেন নগেলে কেন কাজ যাই হ্যাঁ হয়ে যার বুঝতে তাই তো এটা হনবতে কুয়াশা উঠে নোয়ানিব হইয়ে দে ইলে তাই দে নলি ইও নোয়াই এতাল্লাই যাবতীয় আল্লাহর ইবাদত হুকুম হাকাম ইনর মজা বুঝো তাই বললাই ইন আতুন গতি আগ্রহ লাগি বললাই উৎসাহিত হই বললাই ইনরা আন্তরিকতার সহিত করি বললাই এটা হনবত আদায় করনি এক জিনিস আন্তরিকতা লইর আদায় করনি বাড়ি এই আন্তরিকতা আইব তো হতে আল্লাহ আল্লাহর মজলিসের মধ্যে বলি আল্লাহ আল্লাহর মজলিসত বলি এই প্রতি মাসের
এই ইসলাহি মজলিস ইবারে ব্যাগগুলো গুরুত্ব দিবেন, মূল্যায়ন করিবেন। সময় নতাহে হনিকে তুমি সময় বাইর করে ভরে দেয়, বাইর করিয়ে আইবেন, নিয়ত করিবেন যে ওল্লার ভিতর বহুত দোষ আছে, বহুত রোগ আছে। আয়োগ্য মাথা হইতে ট্যাং পর্যন্ত পরিপূর্ণ রোগী। আর ভিতরের রুক্ষিন আল্লাহ আল্লাহর বড়কর বরকতের মাধ্যমে আর রুক্ষিন অনেক দূর করি দেবে। এই নিয়তে এটা আইরে বই দেবেন ইনশাআল্লাহ আজিজ। নামাজ দুই হাত তুললিনের মজা বুঝতে পারিবেন। এক পৃষ্ঠা কোরআন শরীফ পড়লে এটা আল্লাহর নূরানিয়তর ঝলক চোখে দেবেন। একবার সুবহানাল্লাহ হইলে নিজে টার হইবেন, অনা আল্লাহরে পবিত্র হইয়ে নিজে পবিত্র হইতে লাগবে, নিজে বুঝবেন। একবার আল্লাহু আকবার হইলে ডাক মারলে অনা আল্লাহর বড়ত্বর ঘোষণা দি নিজে বড় হইবেন দিয়ে আল্লাহ আমরা দেখা ইয়ার আগ পর্যন্ত ঈদ শুধুমাত্র শব্দ হইবে, সুবহানাল্লাহ বলবো শব্দ, আল্লাহু আকবার বলবো শব্দ। আল্লাহর বড়ত্বর গান যদি দিলত রায়ের আল্লাহু আকবার কইয়ে দাও বন্দা জমিনত বই আল্লাহু আকবার আয় আল্লাহ বড় দিয়েন, তুই বড় হইলে আয় বড় হইম। আমি হলে শুনো যে মেয়ের ন বরং তুই জমিনত বই যত বেশি আর বড় হবি, আয় আল্লাহ দুনিয়া আখিরাত তোরে বড় বানাই দিবে। আর যত পবিত্র হবি তুই পবিত্র সুবহানাল্লাহ নহইলে আয় পবিত্র হয়ে যাবি নয়। শাহ আবরারুল হক হারদুবি রহমাতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, আজল্ল খলিফা আবরারুল হক হারদুবি এই এক জায়গাত লেহে দোয়া আল্লাহ যে বান্দারা হইয়ে ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসিলা, তোমরা সকাল বিকেল সুবহানাল্লাহ করো, আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। এ গেলা হই দে আর পবিত্রতা বর্ণনা করলে আল্লাহ পবিত্রতা আইব, আর নইলেও পবিত্র হয়ে যাবো নাউজুবিল্লাহ না। হ্যাঁ আর তুই আল্লাহর পবিত্রতা হওয়া মরে হারদুবি হযরত লেহে দে আসলের মধ্যে এটা আল্লাহ কেন দয়ালু বন্দারে শিখে দিত। বন্দা তুই জমিনত বইরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর মানে আল্লাহ পবিত্র, তুই হইবে দা আয় পবিত্র, আয় আল্লাহ তোমার সমস্ত গুণাত্মক পবিত্র বানাবে। লাফটা আর এলে নামাজ শরীফুল্লাহ ইসে হইলে সাথে থতে সুবহানাকাল্লাহুম্মা রুকুত গইও এডো হদ সুবহানা রাব্বিয়াল আযীম, সিজদাত গইও এডো হইতে সুবহানা রাব্বিয়াল আলা। সমস্ত জায়গা মধ্যে সুবহানা 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 মানে কি ইবে মসদার না ইসমে মসদার না আলামে মসদার নয়। সুবহান শব্দের মানে দে পবিত্র, সুবহানাল্লাহ মানে দে আল্লাহ পবিত্র। আল্লাহরে তুই যত পবিত্র হইবে আল্লাহ হদ অবন্দা আয় পবিত্র হইম নয়, তুই যত বেশি জমিনত আমি আল্লাহর পবিত্রতার ঘোষণা দিবে, আমি আল্লাহ তোমার সমস্ত গুণাত্মক পবিত্র করে দিম। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইবইদে আল্লাহর প্রশংসা করিলেন দনে, সমস্ত প্রশংসা আল্লাহর। অবন্দা আর প্রশংসা করলে আয় প্রশংসিত হইম, আর নইলে প্রশংসিত নইম। এল্লা নয় তুই জমিনত বইরে আলহামদুলিল্লাহর ডাক মারো, আমি আল্লাহ তোমার দুনিয়া আখিরাতত প্রশংসিত বানাই দিম। সুবহানাল্লাহ ই বেগিন আল্লাহ ই বুঝত নইত না তো 30 টিয়া বুঝি রে আল্লাহ হাড়া বিশাল হইলো যে গিদিন রে লাভ বুঝত আসছে 30 টিয়া। আর এ গরদ দুয়ার তো মসজিদ পর্যন্ত আইনে বাড়িতে হারান কি ওই লাভ জিয়ে না সিয়ে বুঝত নই, লাভ বুঝত আইবে তো হতে লাভ বুঝিয়ে আমল করতে ইতার ভরে বলি, ইতার ভরে বলি। আল্লাহ তাই যুগে যুগে যত মানুষ দুনিয়া ফাটাই বেগুনরে এরি দিয়ে গরুর না যেমন মনে হ্যাঁ গরি বেললে না কিছু ফর্মুলা নিয়ম নীতি মানিয়ে চলা করি। গরুয়ে না হালাল আরাম পার্থক্য না করে, মানুষের তো পার্থক্য করা করিব না করিব নমাজের ফার করিব না। ওগো সইয়ের দিক সইয়ের আগা রাস্তার মধ্যে যদি বাদ দিন এলি যায় ওগো গরুইন দি যাবে সতী 8000 মুফতি সাহেব হুজুর তো বুঝাল লবি না শেখা পোষা বুঝলি তো ও 8000 ইশা বলা দিশা হুজুর আই সইয়ের আগাইবে হন না আল্লাহ আল্লাহ লবি না এ গরু বুঝাল লবি না কি দে গরু দে কি দে ইবে গরু ইবে তুই হালাল আরাম আছে না তুই আ হইলই
আই গরু তো নদর বলে হইলে গরু মতো সইয়ের দীক্ষাত দে সইয়ের আগা আই সিবি ধরি রে বেইবার বড় তো আইটেম সহ দড়ি দিয়ে রে বুঝে থাকি হানা হইলে ওই গিয়ে ফতুয়া নদিয়া ইন আরাম বলি গলাত বাজছি না ও তোরা না হলে না হ হালাল হারামর পার্থক্য তো গড়ানি নইয়ের টি হইলে ওই সুযোগ্য কুযোগ্য নলার বাত হইলে ওই হালাল হারামি কিতো লাগের এই যে গরু চলর মন মানসিকতা আর ভিতরে আগে ওই ইন কিভাবে দূর হইব ইন দূর করিবার লাই আল্লাহ ওয়ালার বডি গো জাফরের ইন দূর করিবার লাই ইসলাহি মজলিস জাফরের আহলুল্লাহর সুহবতত আইরে নিজের সমস্ত আত্মগৌরব যা আছে সমস্ত আমিত্ব ব্যাগ গিনরে মিটে দিয়ে রে এবার আল্লাহর হাসে দোয়া করো ও আল্লাহ আয় এতদিন নিজের অনেক বড় বুঝছিলাম প্রফেসর বুঝছিলাম ইঞ্জিনিয়ার বুঝছিলাম বড় জ্ঞানী মনে করে গেলাম আয় অমুক আল্লাহর বান্দা ও আল্লাহ অনর ওই বান্দার হাতত হাত রাহি বুঝিতেলাম না আর শুরু হই দে এক ফোঁটা নাফাক পানি শেষ হইয়ে দোক মাটির গর্ত ও আল্লাহ এই দুইয়ের জিনিস ছাড়া আর তোমার কোনো সম্বল নাই আর শুরু হই দেখ ফোঁটা পানি এমন পানি যেই পানি শরীরের তুল বাইরেলে মানুষের তুল গোসল ফরজ হয়ে যায় আর শেষ হয়ে যোগ্য খবরের গর্ত এই দুইয়ের ছাড়া আয় আর কিছু নদের নিজরে যেতে এভাবে মিশে ফিলাইবা নিজরে যেতে এভাবে বিলীন করে দিবা অবন্দা একবার সুবহানাল্লাহ হইলে মজা বুঝতে আইব একবার আলহামদুলিল্লাহ হইলে মজা বুঝতে আইব সিজদে যেতে এটা আইরে দিবা মনে করতে মসজিদে বেলালের টাইসুত মধ্যে সিজদে ধর আল্লাহ হতে না না অবন্দা টাইসুত ধরতে নয় তুই যেতে নাকি আগ্রহ লই আন্তরিকতা মোহাব্বত লই আল্লাহু আকবার হইরে সিজদে দিও দেহের টাইসুত দিয়ে বান কিন্তু আমি আল্লাহ কুদরতি কদমানি তোমার কপালের নিচে মিশে দিও এনে লাগে সারা দুনিয়ায় হদ দিবে টাইসুত সইদে দিয়ে আল্লাহ হতে না না আর বন্দায় টাইসুত সিজদে না দে আর বন্দায় সিজদে দিয়ে দে আমার কুদরতি কদমত সারা দুনিয়ায় হদ দিই ভাই আল্লাহর হাসে মুনাজাত করেন মসজিদত বইরে আল্লাহ হদ নয় নয় তোমরা দেহ দিবে মসজিদত বই দেখে আমি আল্লাহ হইদে আর বন্দাইবা আর এমন হাসা আগি হইদে ইবা আড্ডা হদি বইরে আর তুই কুজুর দে আইবা যা কুজুর বেকিন দিবল্লা প্রস্তুত আছে আল্লাহ হদ অবন্দা আগদিন নিজের ভিতর একখান আন্তরিকতা মায়া মোহাব্বত সৃষ্টি কর তো তুই মারে ন দেইলে ফেট ফুরে বাপরে ন দেইলে ফেট ফুরে দীর্ঘদিন ফুয়া ন দেইলে ফেট ফুরে মায় তরে ন বানাই বাপে তরে ন বানাই ফুয়াই তরে ন বানাই অবন্দা আল্লাহ কেন একটা করে কোনোদিন ফেট ন ফুরিল আয় তরে নিজ কুদরতের হাতে বানাই দে নয় ডেলি 24,000 নিঃশ্বাস সরবরাহ করি দে নয় রাতিয়া ঘুম যাবে সতী পাহারাদারি করি নাকদি খানদি কষ্টদায়ক কোনো জিনিস যেন ঢুকিন না পারে আমি আল্লাহ পাহারাদারি করি দে নয় আল্লাহ ডাক মারে তো বন্দা সারা রাত নাফরমানি করলে ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম ও যুবক কোন জিনিস যেন তোমার ঠেলিয়ে লইয়ার গিয়ে একামত দিতে না ভাই নামাজ চলতে নয় হক জিনিস যেন রাস্তা দিয়ে আড়াইয়ে তোমার লইয়ার গিয়ে কিয়ে পাগল বানাই মিলাইয়ে দে এমন দয়াময় রবতুন হক জিনিস যেন তোমার দুকা দি মিলাইলে আল্লাহ কত বন্দা সারা রাত্রিয়া নাফরমানি করলি সারা রাত্রিয়া মোবাইলের মধ্যে অশ্লীলতা ব্যাগিন চালি রাতিয়া যাতে ঘুম যাইবার লাগে ইউস আয় যদি অজ্ঞ পোকা মাকড় যদি রে অজ্ঞ কষ্টদায়ক পোকা যদি নাকত দি ঢুকাই দি খানো দি ঢুকাই দি তার শান্তি হয় দিন ব্যাগিন যাইবে ওই দিন হয় কিন্তু আমি আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ফেরেশতারে ডাক মারির ও আমার ফেরেশতা খবরদার আর বন্দা সারা রাত নাফরমানি করলো খবরদারি বা আর বন্দাইবার সুয়াইজ্ঞা নবীর উম্মত খবরদার
এবার ডিউটি তোমরা মিস করিবে রাতিয়া এবারে পাহারাদারি করো হন ঘুষা যে না দিনও ঢুকে খানো দিনও ঢুকে কালো দিনও ঢুকে আল্লাহ বন্দা তুই নাফরমানি করলি আই তোরে ফেরেশতা দিয়ে রে পাহারাদারি করলাম আল্লাহ বন্দা সারা রাত তুই গান বাজানা চালি আই চাইলে অজ্ঞ নিয়ে আটকাই রে তোর দুনিয়ায় তুল্য যে করতেম কিন্তু না ফেরেশতা আইরা রে হদ আল্লাহ অনর বন্দাইবে হাটহাজারি এলাকার অমুক জায়গার মধ্যে নাফরমানি করে গিয়ে গুনালে হিমিলে আল্লাহ বলে হইব না না ইত্তার নলাইস আর বন্দাইবে হয়তো শয়তানি ওয়াসওয়াসা দুবাত করিয়ে করিয়ে দে ইত্তার নলাইক্য কিয়া সামনে এশারার নামাজের পরে ইবাই তওবা করে ফিলাইলে আবার লাইক্য দিন বুঝাই দিয়া না পারেন না আল্লাহ বলে ফেরেশতা হল হদ ইত্তার নলাইক্য ইন আবার বুঝাই দিয়া না পারেন না এশারাত মধ্যে বন্দাইবে নুয়ে ফেরেশতা হল বলে আবার ডাক মারে পরওয়ারদিগার আলম এশারাত তো যার গো তুই বে খেলা তু নউড়ের ইবে মোবাইল নসারের সক্কা খেলা নুয়ারের ইবে নুয়ে তো আল্লাহ আরো অপেক্ষা করো ওইতারে ফজরত তো দাইব নইলে জুরত তো দাইব এন করতে করতে এক কান গুনার পিছে 16 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করাই গুনাহ বলে আল্লাহ লিখতে না দেয় কি আল্লাহ বান্দার প্রতি আল্লাহর বেশি দয়া বান্দার প্রতি আল্লাহর বেশি মোহাব্বত মাই ফুয়ারে যে দুধ দেইতারে তার চেয়ে কোটি গুণ বেশি আল্লাহ বান্দারে মোহাব্বত করে তার চেয়ে কোটি গুণ বেশি তার ইবাদত তো দেন আল্লাহ আর তুমি কাগরিলে মোহাব্বত ইয়া লাগিব আল্লাহ আল্লাহ কারে ফুরানি লাগিব মোহাব্বত ইয়া লাগিব ইয়া কেন করে আইব দে ই না ইদে সিনাত কিতাবত ন কিতাবত মুতুন ইদে এলম কিতাবতুন ফায়দে মানুষ হলো এলম আর কিতাব ওয়ালাতুন ফায়দে মোহাব্বত এই এলম এবং মোহাব্বত দুনিয়ান যদি একসাথে হয় ইবারে হয় যে আলেম বিল্লাহ শুধু এলম আছে মোহাব্বত নাই ইবারে হয় যে আলেম বিকিতাবিল্লাহ আল্লাহর হাতে দোয়া করো গই আল্লাহ পাক রব্বুল আলামিন আর বেগুনরে আলেম বিকিতাবিল্লাহর পাশাপাশি আলেম বিল্লাহ হিসাবে কবুল করক বেগুন হন আমি আল্লাহর হাতে দোয়া করো ও আল্লাহ আতুন মা আল্লাহ যেন ফেট ফুরে বাপ আল্লাহ যেন ফেট ফুরে নিজের সন্তান আল্লাহ যেভাবে একখান আন্তরিকতা মায়া মমতা আছে আল্লাহ অনল্লাহ এল্লে একখান মোহাব্বত অনল্লাহ এল্লে একখান আন্তরিকতা অনর মোহাব্বতের কিছু অংশ আর অন্তরের মধ্যে দান করন নামাজ না পড়লে যে আতুন ঘুমে ন ধরে তেলাওয়াত না করলে যে নাস্তা খাইতে মনে হয় এল্লে একখান আন্তরিকতা মায়া মমতা আমি বন্দার দিলের মধ্যে ও আল্লাহ নে পয়দা করি দাও এং করি আল্লাহর হাসে হাঁদ গই আল্লাহ তুন কুজিয়ে ল গই যারে তারে নো দে যেতে নো ভাই আর ইনে বেশি জায়গাও বাসে মানুষও বাসে ইন যদি ফায়দে হয় হডের রবার বাগানের ভিতর মৌলানা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহি আলাইহি নারু ভুরি সুজুরু সিনাতুন ইবাই এলমিনের বাক ফাই ফেলে মোহাব্বতের বাক ইন যদি ফায়দে হয় আটাজারির মৌলানা জমিরুদ্দিন সাহেব রশিদ আহমদ গঙ্গোহীর সিনাতুন ইবার সিনাত মধ্যে ট্রান্সফার হই মৌলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহি আলাইহি সিনাতুন মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি হাসে ট্রান্সফার হই মুফতি আজিজুল হকর সিনাতুন মৌলানা আলী আহমদ বলবীর হাসে ট্রান্সফার হইয়ে সুলতান আহমদ নানুপুরীর হাসে ট্রান্সফার হইয়ে হারুন বাবনগরীর হাসে ট্রান্সফার হইয়ে ইন কিতাবতুন ফায়দে নয় কিতাব ওয়ালাতুন ফায়দে ইন কিতাব দিয়ে ফায়দে নয় ইন আল্লাহ ওয়ালার সোহবত যাইরে এক সিনাতুন আরেক সিনার মধ্যে ট্রান্সফার হয়ে যায় এক সিনা বসিনা হ্যাঁ এক খানা বহানা হ্যাঁ গরজ যেভাবে একখানত আগুন ধরলে আগুনিয়ান চাপ মারি আরেক গরজ মধ্যে লাগি যাগই ইও যদি এই আল্লাহর এশক মোহাব্বতর আগুন হন আল্লাহ ওয়ালার সিনার মধ্যে যদি এর অন্তর যদি একা করে আগুন জ্বললে দেয় ইবার জ্বলা নিয়ে সারা দুনিয়ার মধ্যে এশক মারফতর আগুন জ্বলে ই নই যে জিনিস সিস্টেম হয়ে দিলে এই সারা নিজের আত্মশুদ্ধি ইসলাম লাই দ্বিতীয় আর হনো পথ নেই আর কি ব্যক্তির লৌকিকতা এখলাস করা কোরআন শরীফ এখলাস মানে কি
এহলা সূরা মা না, কুরআন শরীফে যত সূরা আছে সমস্ত সূরার নাম আল্লাহ ইউদ্দ সূরার ভিতর অনগ্য শব্দ আছে। বাকারা, আনতাসবাহু বাকারা, আল ইমরান ওয়া আলা ইমরান আলাল আলামিন, নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম, খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। মায়েদা, আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা। আনআম ওয়া ক্বালু হাযিহি আনআম। আরাফ ওনাদা আসহাবুল আরাফ রিজালা। সমস্ত সূরার মধ্যে সূরার নাম জিবাকরণ করিয়ে শব্দই বেড়া আছে, কিন্তু সূরা ইখলাস ইবা ফরজ হয়। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইখলাস আছে না? শব্দ আছে নি বে? আর তুমি ইখলাস আছে? আই নাম না দিন না দিন না। এই আর নামিয়ে নাগদিন হতে যায় ওয়াজ করতে না দিন না। তাই ইখলাসের ওয়াজ করতে যা কিছু আছে বর্তমান অধিকাংশ ঈদের লৌকিক। আল্লাহর রাজামন্দি, আল্লাহর সন্তুষ্টি মানুষ বাদ দিয়ে বন্দার সন্তুষ্টি নিচে লাগে। ইবইদের সবচেয়ে বড়, সবচেয়ে বড় এই রোগত্তন বাঁচিবার একমাত্র ওষুধ ঈদে। যারা আছে যে টাইমত জুন আছে উনোর সোহবতত, উনোর বৈঠকত, উনোর মজলিসত যাইরে নিজেরে নিজে চোখ খাড়িয়ে নিজেরে নিজে কিছু সবক প্রশ্ন করো। প্রশ্নের উত্তর তুও নয় দেবে নয়, এক প্রশ্নের উত্তর তুইতে অনর্থ খবরের ফার পর্যন্ত পৌঁছবে। শুধু প্রশ্নের উত্তর তুই এই আল্লাহর বান্দা, আল্লাহর কাছে কি জবাব দিবি? এই প্রশ্ন এবার নিজেরে করো। দেবে নয় রাতি অনরে গুণ যাইতে দিবি উত্তর তুই বেলাই। মানুষের হক দেলে, বন্দার হক দেলে বিষাক্ত শব্দ কেন ভাল লাগবে? বেয়ের হক দেলে বইনের হকিন তাড়াতাড়ি দিভিলে নিয়ে আসবে। শুধু অজ্ঞ প্রশ্নের উত্তর ইবই দে। ও বন্দা আল্লাহর হাসে কি জবাব দিবে? এই জবাব দিহিতার বয় ইয়ান যতদিন পর্যন্ত আর ভিতর নোয়াইব, অনর ভিতর নোয়াইব, সমস্ত উম্মতে মুসলিমার ভিতর এই বই ইয়ান নোয়াইব। দুনিয়াতে কোনো কিছু গড়িয়ে শান্তি পাইতে নয়, দিন হইতে নয়, দুনিয়া হইতে নয়, সব কিছুর মূল টার্গেট হইয়ে দেয় আল্লাহ। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। অবন্দা টার্গেট বিহীন উদ্দেশ্য ছাড়া অনর্থক খেলাধুলা খাইবেলাই তোমার আয় বানাই দে নয়। তোমার বানানির পিছনে আমি আল্লাহর মহৎ এক উদ্যোগ আছে, টার্গেট আছে। ইয়ান ঈদে ও বান্দা দুনিয়ার মধ্যে তাহিয়ে রে আমি আল্লাহর রেজামন্দি সন্তুষ্টি আয় আল্লাহর রাজি করি দুনিয়াতুল আয় কারণ মৃত্যুর বিছানাত যেতে আইবে আমার ফেরেশতাল যাই তোমার ডাক মারিব, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। অবন্দা আর যেতে রাজি করি রে আইবে, তুই যেতে মৃত্যুর বিছানার মধ্যে আইবে ফেরেশতা হলে তোমার ডাক মারি মারিয়ে রে জান্নাতের সুসংবাদ মৃত্যুর বিছানাত দান করিব। সুবহানাল্লাহ। মানুষের তো আর কিছু ফোন আছে দুনিয়ার মধ্যে, আর কিছু লাগবে না। মৃত্যুর বিছানাত যদি ফেরেশতা আইরে যদি জান্নাতের সুসংবাদ দিতে হয়, তুই এত বড় পাও না মানুষের আর কি হইতে রে? হন না আর কি হইতে রে? এত বড় পাও না আর কিছু হইতে না। ইয়া তারা করি দেখি আর দিনটিয়া যৌবন কাল 30, 40, 45, 50, 55, 60 বছর, 65 বছর, যার বয় যত গড়া ভরে অন্যায় যত গড়া ভরে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে গড়ি 65 যেতে ফারাইয়ে আবার হয় না ইমান সালামতে যেতে রিবেন দোয়া করিস। তুই যাবি কেন করি? তুই যে ভাইয়ের হক কেন বুঝাই নেওয়া দাস, বইনের হক বুঝাই নেওয়া দাস, ইমান সালামতে হটে যেতে মানুষের হক মারি এত লাই প্রত্যেক জনে দুও করো চেষ্টাও করো আল্লাহ আরা বেগুনরে আহালুল্লাহর মজলিসত বৈঠকত বই আত্মশুদ্ধি নিজের ইসলাহ সংশোধন
এবং দুনিয়ার যে আল্লাহ ফাটাইয়ে কি আল্লাহ ফাটাইয়ে এই প্রশ্ন এবার উত্তর তুই আল্লাহর সন্তুষ্টি অর্জন করে যাবার তৌফিক দান করো আমিন।